what do you guys think? Like war and unemployment, do you think it will rise more globally? Yes, it is bound to rise because the global world order has changed ever since Cold War. First thing that comes to your mind when I say unemployment? Lack of resources. Lack of resources? ওই খুব বেশি টেকনিক্যাল অ্যান্সার দিয়ে দিছে আমি দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ যে ভাই কালকের দিনটা কীভাবে কাটাবো এছাড়াও there is another threat which is coming or which is already here, like AI. Exactly. How do you look at AI? Like simply, do you guys think that AI is a threat? Honestly বলি এই যে একটা স্টেটমেন্ট আছে না যে এআই জব খাবে না, পিপল হু উইল অ্যাডাপ্ট উইল সার্ভাইভ, আই থিঙ্ক দিস ইজ ভেরি বোগাস স্টেটমেন্ট। একটা মানুষের কোনো নেটওয়ার্কিংই নাই, কোনো কানেকশন, Yes. ঠিক আছে, সে সিভি জমা দিল। How do recruiters check CV? What skill does a person need actually to sell themselves in the interview board? Because অনেকে নার্ভাস থাকে। Since you guys have recently both got scholarships, 2 different scholarships, tell us about your scholarships a bit. What is the process of applying? বাংলাদেশে দিন দিন বেকারত্ব বা আনএমপ্লয়মেন্টের হার বেড়েই যাচ্ছে। এটার কয়েকটা কারণ হতে পারে। একটা কারণ এটা হতে পারে যে বিজনেস স্কুলে বিজনেস করার থেকে বেশি জিনিস শেখানো হয় যে কীভাবে একটা কর্পোরেটে জব পাওয়া যায়। সেই সাথে আমাদের যে এক্সট্রা কারিকুলার ক্লাবস আছে, ওই ক্লাবের কম্পিটিশানে যদি আমরা একটু হাইলাইট করি, আমরা দেখতে পাই যে ক্লাব কম্পিটিশানে পার্টিসিপেন্টদের থ্রুতে এমন স্কিল ডিমান্ড করা হয় যেটা অ্যাকচুয়ালি কর্পোরেট জবে লাগে না, সেটা মূলত এজেন্সি লেভেলের জবে লাগে। এইগুলি কি কারণ আনএমপ্লয়মেন্ট রেট বৃদ্ধি পাওয়ার বাংলাদেশে, নাকি এছাড়া অন্য কোনো কারণ আছে? সেই সব কিছু আমরা জানবো আমাদের মাস্টার ক্লাস এপিসোড 3-তে। গাইস, কি অবস্থা? হোয়াটসঅ্যাপ? Good. আচ্ছা, তোদের ঈদ কেমন গেল? হাউ ওয়াজ দ্য ঈদ ভ্যাকেশন এন্ড এভরিথিং? আমি ঈদের সময় তো ফার্স্ট এপিসোডটা করতে পারবো না তো তাকে আচ্ছা, এইবার ঈদে তোরা যে খেয়াল করছিস নাকি আমি জানি না, লাইক এভরিওয়ান হ্যাজ বিন গোয়িং টু শ্রীলঙ্কা। লাইক লিটারালি আমি জাস্ট ফেসবুক, Anyone? কি বলো, আমি লাইক ফেসবুকে আমি লাইক স্ক্রোল করি and I see the people going to Sri Lanka. Like every other person goes to Sri Lanka. Well, it's cheap. এবং কিছু যে flight rates were cheaper. That's what I thought. না ইন্ডিয়া ইজ লকড সিম্পলি Oh, yeah. and also I think Thailand, there is also this visa These are some auxiliary. বাংলাদেশিদের জন্য মোবিলিটি অনেক কমে গেছে লাইক আফটার এভার সিন্স লাস্ট ইয়ার ইটস লাইক পলিটিক্যালি ভেরি ভলেটাইল সিচুয়েশন তো সো লাইক দ্য and also like I feel যে মানে ঈদ ভ্যাকেশনে লাইক এভরিওয়ান গোজ আউট, বাট এখন না চারিদিকে অনেক ওয়ার বেড়ে গেছে। সো দেয়ার হ্যাজ বিন দিস, মানে আমাদের রিসেন্টলি একজন কলিগ, সো শি ওয়েন্ট টু টার্কি, শি ইজ অ্যাকচুয়ালি সিনিয়র ম্যানেজার, শি ওয়েন্ট টু টার্কি টু স্পেন্ড টাইম উইথ ঈদ উইথ হার ফ্যামিলি অ্যান্ড এভরিথিং। And ওই সময় this Israel and Iran war started and the missiles started flowing and she literally got stuck. ঠিক আছে, so she was stuck in Turkey for the longest amount of time. Dubai airport আবার like flight delay হয়েছে because all the flights had to be halted because চারিদিকে like missiles and everything were like going around. So Where is she right now? she's good, she's finally back, she's safe. She's finally back, she's safe. And also like since we would be talking about unemployment, মানে war actually gives rise to a lot of unemployment. Specifically আমি actually data বের করছি যে does war actually give rise to a lot of unemployment? Like during the time of Syrian civil war, over 6.8 million people, they fled Syria, they went to Europe, and ওই টাইমে ইউরোপের ইকোনমি স্পেসিফিকলি তোর গ্রিস এবং ইটালিতে it just influxed. And যাদের ধর গুড ইন্টিগ্রেশন পলিসি ছিল, দ্য ওয়ে টু ইন্টিগ্রেট ধর তোর এমপ্লয়িজ অ্যান্ড ধর তোর দোজ ইমিগ্রেন্টস লাইক জার্মানি, দে কুড ইন্টিগ্রেট দেম বাট নট লাইক ধর গ্রিস বা ইটালি অ্যান্ড অন্য কেউ, রাইট? সো হোয়াট ইজ আই থিঙ্ক লাইক ওয়ার অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, ডু ইউ থিঙ্ক ইট উইল রাইজ মোর গ্লোবালি? I mean, given the current context of geopolitical global world, like I'll speak as the conflict studies student here, like yes, it is bound to rise because the global world order has changed ever since Cold War, and what used to be a bipolar world, মাঝখানে unipolar, এখন some would say it's multipolar, one would argue it's a unipolar world as well. But I feel যে ইরান ইসরায়েল যেটা দেখতেছি আমরা দিন শেষে একটা জিনিস a lot of people don't realize, it's not Iran and Israel. At the end of the day, it's US versus Russia. This is modern Cold War if you think about it. বাট রাশিয়া কি ইনভলভড আতো? That's the entire point.
তুই বলছিস রাশিয়াও ইনভলভ Yeah, exactly. You've Not know it. You've done MUNs as much as I've did. You did the reals too. And if you know Russian foreign policy in the Middle East, they're not exactly, let's say, they're not pro-Palestine. They're anti-USA. There's a difference. It's not like they're fighting for the Palestinian cause. They're fighting against US's hegemony within the region. How do they do that? They do that through Iran, although they will never admit to that. That's the entire point of it, right? সো ওভারঅল মানে তোর ওয়ারের জন্য আনএমপ্লয়মেন্ট রেট ইটস ইনক্রিজিং এন্ড যেমন recently I got my result, right? I told you about it. আমার মাথায় কিন্তু first aid চলছে. What if because of the war I cannot fly? রাইট লাইক ওই যে আমার কলিগের মতন What if I cannot fly to Scotland? আমি তো অলরেডি আমার জব ছেড়ে দিয়েছি, এরপর তো আমি আনএমপ্লয়েড হয়ে যাবো। So this could be a reason that আমি জব পাইলাম না, right? সিমের all পরে আবার জব পাইতে দেরি হইতে পারে আমার। It will be unemployed for a long time because of the war. মানে এই যে এটা একটা গ্লোবাল এফেক্ট হয় Right. মানে whenever there is war I'll think about freelancers, right? Freelancers are, as far as I know, I have freelancer friends. ওদের সাথে আমার কথা হচ্ছিল, and after the war started, স্পেশালি রাশিয়া থেকে কিছু গিগস পাইতো আমার ফ্রেন্ড, হ্যাঁ, Right. ও রাশিয়া আর ইউক্রেনের ওয়ার শুরু হয়ে যাওয়ার পর থেকে ওখান থেকে গিগস পাওয়া বন্ধ হয়ে গেছে। এটার এফেক্ট আসছে ইউরোপেও, হ্যাঁ, ওরাও ইউরোপ থেকে ওরা ফ্রিল্যান্সিং গিগসগুলো কম দেওয়া স্টার্ট করছে। সো রিসেন্টলি আমার ফ্রেন্ড আরও বললো যে গিগস কম পাওয়া শুরু করছে, আমাকে একটা চাকরি খুঁজতে হেল্প করে, বিকজ আই এম এন HR, রাইট? রাইট সো আমি এই ডেটাগুলো আরও পাচ্ছি রিসেন্টলি মানুষের কাছ থেকে, যে হেল্প কর আমাকে যদি কোনোভাবে ও কোনো জায়গায় রেকমেন্ড করতে পারিস ও সামথিং। সো রিসেন্টলি এটা ট্রেন্ড বেড়ে গেছে আমার কাছে। সো আমি এটা চিন্তা করছি, হোয়াট কুড ইট বি, দিস কুড বি আ পয়েন্ট যে ওয়ারের কারণে ফ্রিল্যান্সার যারা ছিলেন বা যারা ফ্রিল্যান্সিং করে ওরা গিগস কম পাচ্ছে, ফ্রিল্যান্সিং গিগস কম পাচ্ছে। রাইট সো নাও দে আর থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু দ্য জব সেক্টর টু হ্যাভ আ মোর সিকিউর জব। এন্ড ওভারঅল একটা কান্ট্রি ক্যান ইন আ ওয়ে ডিস্ট্রয় যখন হয়ে যায় তখন ওই বাকি যারা সার্ভাইভার্স থাকে দে হ্যাভ টু মুভ আউট, লাইক সিরিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, অ্যান্ড গো টু ডিফারেন্ট প্লেসেস, অ্যান্ড তখন ওই কান্ট্রির উপর আরো মানে ধর ইউরোপের উপর আরো প্রেশার। Just look at, but এখন তো এটা withdraw করে নিচ্ছে, but just look at the recent US visa policy on international students. রাইট It was basically a কারণ আমার ভয় লাগতেছে আমি যদি অ্যাপ্লাই করি সোশ্যাল মিডিয়া যদি আমার চেক করে তখন তো আমি Exactly. It is. Yeah, that also brings another point. But off topic, but like US always talks about free speech. But আমরা তারপরে দেখি যে এখন এটা হচ্ছে আমাদের social media is getting vetted, which goes against the very ideals of what democracy promotes, right? Right. So there is that as well. I'm sure. হারবার কিন্তু সন্দেহ করে দিচ্ছে ইন্টারন্যাশনাল and অনেকেই তো লাইক কাইন্ড অফ লাইক নিজেদের সোশ্যাল মিডিয়া ক্লিন করছে ফর দিস জাস্ট সো দ্যাট দে ক্যান অ্যাপ্লাই রাইট দিস ইউনিভার্সিটিস। সো দ্য এগেইন যেটা ভাইয়া বলতেছিল যে দ্য ড্রিম দ্য থিং দ্যাট দে টক অ্যাবাউট দে আর গোয়িং এগেইনস্ট দ্যাট ভেরি থিং অ্যান্ড অবভিয়াসলি এমপ্লয়মেন্ট ইজ গেটিং এফেক্টেড। Right. And so far, if you have been watching us, I'd like to start and give an intro of our guests. So I mean, specifically Likansi. So Muqsidul Islam Alif, my very good friend, the former faculty of Scholastica. Welcome to the show. We have at a Marjuka especially or LinkedIn ঠিক আছে? So Marjuka Ahmed Chaudhary, Senior Officer, Employee Engagement, Organizational Development and HR Strategy at Bikash. It's a big deserve. আচ্ছা But funny part is he resigned yesterday. Okay. So I'm not the only one. I'm Acha, and Ryan Ihab Sham, CEO for Grow Your Careers. Guys, welcome to the show. Thank you for accepting my invitation. Thank you for having us here. Yes, and since today we're talking about unemployment specifically, my question would be, what is the first thing that comes to your mind when I say unemployment? Lack of resources. Lack of resources? ওই খুব বেশি টেকনিক্যাল অ্যান্সার দিয়ে দিছে। আমি দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ যে ভাই কালকের দিনটা কীভাবে কাটাবো তো I would say depression, like very interconnected, right? Like someone, we might be like laughing about it, but when someone unemployed talks about it, who's actually unemployed, I can sense the depression that person is in, or the hard time he must be going through. Right. And আমি আমার একটা স্টোরি শেয়ার করতে পারি, and this is something I don't know how many people can relate to. So basically I graduated North South. আমি North South গ্রাজুয়েট করছি জুন 2023-তে, ঠিক আছে? And this is the most off season for jobs. আমি বলি কেন? Because most management trainees যারা মাল্টিন্যাশনাল কোম্পানিজ বা ওরকম লোকাল কোম্পানিজে অ্যাপ্লাই করে, ওই ম্যানেজমেন্ট ট্রেনিং পিরিয়ডটা হচ্ছে ইট ওপেন ফ্রম ডিসেম্বর টু জানুয়ারি,
ঠিক আছে? সো আমি একটা অনেক অফ সিজনে বের হয়েছি, ঠিক আছে? অলসো মাই মেজর ওয়াজ ল, ঠিক আছে? তো এখন লর ওপেনিং তো আরোই নাই কম বললেই চলে। সো ওই সময় মাই অনলি ওয়ে ইজ টু গেট ইন টু ল ফার্মস, ঠিক আছে? এখন দিস ইজ ওয়ার রিয়ালিটি স্টার্টেড হিটিং মি। সো আই ওয়াজ লাইক আচ্ছা প্যারা নাই, 6 মাসে আমি ল ফার্মে একটা এক্সপিরিয়েন্স নিলাম, লেটস সি, আর একটু জানলাম। প্র্যাকটিক্যালি তো আমাদের লিগাল ওভাবে শিখায় না, জাস্ট থিওরি অ্যান্ড অল থিওরি, রাইট? সো ওয়েন আই এন্টার্ড ল ফার্ম, মাই স্টার্টিং স্যালারি ওয়াজ 5,000, ঠিক আছে? অ্যান্ড আম লাইক ওকে, প্যারা তো নাই, আমি মাত্র ঢুকছি। অ্যান্ড দেন দে আর লাইক না, লাইক আ ফ্রেশার রোল, মানে একদম ইন্টার্নশিপ নাকি? একদম ফ্রেশার রোল, বাট হিয়ার It's not an internship. it's not an internship. Upgraded. Yeah, I did my internship. I already did my internship, and still this is what my opening salary was. 5,000, right? So I was like, okay, মানে ইনক্রিমেন্টের কি অবস্থা বা ইনক্রিমেন্ট কখন হবে, রাইট? তখন তারা বলতেছে যে আপনি যদি নেক্সট 2 বছর কাজ করেন, ঠিক আছে, তাহলে আপনি বেতন 12,000 হবে। আমি লাইক, তাহলে আমি বিয়ে কখন করবো? হ্যাঁ, আচ্ছা, বিয়ে the real distance, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি ইন মোস্ট ল ফার্মস, ঠিক আছে? প্রত্যেকটা ল ফার্মের কিন্তু বেতন ইজ লাইক 5 থেকে 10,000 টাকা ফর লাইক 3-4 ইয়ার্স, ঠিক আছে? 3-4 বছর পর ওয়েন ইউ গেট দি অ্যাডভোকেসি সার্টিফিকেট অর হোয়াট এভার, তখনও বাড়ে, বাট কত বাড়বে? 30-40। আজকের বাংলাদেশে I don't think that বেতন is enough to survive. আজকে বাংলাদেশে 1 লাখ টাকাও এনাফ To survive. And I'm sure like a lot of If people, everything depends on you, আর কি 1 লাখ টাকা যদি you have to give housing rent, here's your utility bills. Yeah. এত কিছু পর you have to give transportation. I mean, You have to feed yourself. in a general, আমি যদি একটা র্যান্ডমাইজ ভাবে একটা হাউসহোল্ড পিক করে ঢাকা থেকে, right? তাহলে 2টা মানুষও যদি কাজ করে, হাজব্যান্ড এন্ড ওয়াইফ বোথ, আমি শিওর ওদের টোটাল ইনকাম 1 লাখে আসবে না, না আনে, ঠিক আছে? বিকজ আমাদের স্যাম্পল সাইজ কিন্তু পুরো ঢাকা, ইটস নট বাড়িধারা গুলস এটা, রাইট? We're talking about the common Bangladeshi. এর লগে কমন বাংলাদেশে, ঠিক আছে? হ্যাঁ, একভাবে সার্ভাইভ করা যায় if you go out of Dhaka and leave, but But that's not possible. that's not- That's the entire Jobs point. like complete Exactly my point. like ঢাকার বাইরে তো অবস্থা আরো খারাপ আসবে। So yeah, তখন আবার চাকরির বেতনটাও কমে যায়, তখন দেখা যায় আরো কমে যায়। সো হ্যাঁ, বাড়ির থেকে দেখছি ওখানে হচ্ছে ওরা এন্টারপ্রেনারশিপটা বেশি পার্সু করে, মানে দেখছিলাম সিলেটের রাইট নাও লাইক 3-4টা লাইক ভেরি গুড লেভেলের লাইক কি বলে স্টার্টার্স বিল্ড আপ হচ্ছে, দেখলে ঢাকাতেও ইজ অ্যাকচুয়ালি all businesses, startups, they think about those because ওখানে তো জব সেক্টর ক্রিয়েট করতেছে না, right? The government is not focusing there. Centralized একটা you have to do it yourself. Maybe you have studied somewhere, you have come back, you But spend them thing. But this is which you write is this is where the problem is, government and the system. আমি তো ধরো একটা প্রাইভেট ইউনিভার্সিটির পিওভি থেকে চিন্তা করতেছি, রাইট? বাট পাবলিক ইউনিভার্সিটি, আই থিঙ্ক দ্য টপ, মানে বাংলাদেশে যদি আমরা টপ ইউনিভার্সিটি বলি, ঢাকা ইউনিভার্সিটি সামথিং, যে আচ্ছা উই হ্যাভ টু ক্র্যাক। স্পেশালি যারা ঢাকার বাইরের থেকে আসে, ওদের কিন্তু মেইন গোল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ডিউতে আমি একটা সাবজেক্টে যাব। ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিসার্চ উইচ আই ডিড, ঠিক আছে? ইফ আই থিঙ্ক অ্যাবাউট সাম অফ দ্য সাবজেক্টস বা মেজর্স যেগুলো কাইন্ডলি ডিউ অফার করে, নট এভরিওয়ান গেটস ইনটু এফবিএস বা লাইক টপ ফার্স্ট চয়েস সাবজেক্ট যায় না, ঠিক আছে? আমাদের কাছে লর খুবই কম অ্যামাউন্ট অফ মানুষজন হচ্ছে যেগুলাতে জব সেক্টর ক্রিয়েটর ক্রিয়েট আছে, ওগুলাতে যায়। তুই যে কোয়েশ্চেন শেষ করে আসিস। So ডিউতে the majors they offer are dance, information studies and library management, ঠিক আছে? Persian language and literature, Buddhist studies, printing and publication studies, anthropology, Japan studies, criminology, right? Probably very intellectual subjects. But বাংলাদেশে জব মার্কেট মানে ফিউচারটা কি? এই যে আমি 4 বছর পড়লাম, জাপান স্টাডিজ পড়লাম 4 বছর, আমার সাবজেক্টটা মাঝখানে ঢুকে এই যে জাপান স্টাডি, ধরো জাপান বাট ক্রিমিনোলজি, আই ওয়াচ মাইন্ড হান্টার, হোয়াট আ ফ্যাসিনেটিং সিরিজ। মাইন্ড হান্টার ফোকাসেস অন এই ক্রিমিনোলজিস্ট। এখন ইউএসএতে কিন্তু দের ইজ আ জব সেক্টর, এই জন্য দে অফার্ড অ্যান আন্ডারগ্রাড, কথার কথা। বা ইউএসএতে কিন্তু দের ইজ অলসো অ্যানাদার সিস্টেম, যে যদি কেউ জেডি বা কেউ মেড স্কুলে যাইতে চাও, একটা প্রি রিকুইজিট হচ্ছে আন্ডারগ্রাডে তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পাস করো, বাট দেন দের ইজ আ ক্যারিয়ার প্ল্যান। বাট বাংলাদেশে when a top university in the country offers these subjects and given there is no proper thorough research infrastructure, ঠিক আছে, that is when the real unemployment problem starts, একদম কোর্ট থেকে,
রাইট? সো ডিও পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করিস, ডিও কিন্তু চাইবে বা বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু চাইবে যে ইফ সামথিং লাইক দ্যাট হ্যাপেন্স, সে ফর এক্সাম্পল ক্রিমিনোলজি, তুমি মাইন্ড হান্টারের কথা বলতেছিস, সামথিং লাইক দ্যাট, এরকম স্কোপ যদি পসিবল হয় বাংলাদেশে ক্রিয়েট করার, আমার তো রেডিমেড রিসোর্সেস লাগবে, তখন আমি টান দিব থেকে, তখন তো আমি স্টার্ট করতে পারবো না ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট, আই নিড দেম টু বি দেয়ার। সো ওদের পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে যে এটা দে আর মেকিং রিসোর্সেস অর দে আর কিপিং দিস ডিপার্টমেন্টস so that they have ready resources whenever the scope is ready, they can, turn to the budget. This is exactly what I was telling you guys before we started, Jay. I think we often see career clubs, প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবস, আমরা দেখি যে ইউনিভার্সিটি কোলাবোরেশন দেখি ব্র্যাকে একটা পিএইচডি প্রোগ্রাম করছে উইথ সোয়াস ইউনিভার্সিটি মাত্র স্টার্টেড এরকম, বাট উই রিয়েরলি সি, দিস ওয়াজ সামথিং আই ওয়াজ টকিং অ্যাবাউট দি আদার ডে, উই রিয়েরলি সি অ্যান ইউনিভার্সিটি লাইক মার্জুকা সেড collaborating with an entity. Let's say কথা DU FBS, BUP FBS collaborates with বিকাশ, যে ঠিক আছে এভরি ইয়ার গ্র্যাজুয়েট হওয়ার পরে প্রপার কর্পোরেট অর্গানাইজেশন, হ্যাঁ আমার ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো এখানে এতটুকু অগ্রাধিকার পাবে, একটু হলেও অ্যাডভান্টেজটা পাবে, যে আর না হয় তাহলে আমি ডিইউতে পড়ার মধ্যে আর আমি একটা এবিসি ইউনিভার্সিটি পড়ার মধ্যে ডিফারেন্সটা কি? ঠিক আছে, coming as a DU student, I will answer your question. What you talked about the relevancy of subjects, right? I completely agree, and I completely disagree as well. ঠিক আছে, I completely agree in the sense that yes, are some of the subjects like really questionable? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনে পড়ছে, রাইট? আমার একটা ফ্রেন্ড পালি বিদ্যাতে পড়ছে, আমি ওদেরকে নিজেও জিজ্ঞেস করছি, আচ্ছা তোমাদের প্ল্যান কি, তোমরা করবা কি এগুলো পড়ে? বলে যে হয়ে যাবে কিছু। আই উইল টেল ইউ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স, এটা আমি ফার্স্ট ইয়ারেই দেখছি। এরা যারা এখানে ঢুকে, এরা অন্য কোনো ইউনিভার্সিটি অবভিয়াসলি অ্যাফোর্ড করতে পারবে না, তো ওদের গোলটা কিন্তু থাকে না এই ডিগ্রিটা পাওয়া, ওদের গোল না, ওদের গোলটা কি? ক্যান ইউ গেস? Do you চান্স বা দ্যাট, বাট ওদের গোলটা হচ্ছে 4 বছর বিসিএস এর জন্য পড়া। 4 বছর বিসিএস এর জন্য পড়া, দিস ইজ মোস্ট পিপল ডু নট রিয়েলাইজ। ওরা 4 বছর বিসিএস এর জন্য পড়ে, পাশাপাশি কোনোভাবে ডিগ্রিটা পেয়ে যাবে। ইয়েস, ইউ আর রাইট, ডিইউ মার্কাটা পাওয়া অবভিয়াসলি দ্যাটস আ বোনাস, যে আমি ফ্রিতে এডুকেশনটা পাইতেছি, বাট আমি 4 বছর বিসিএস এর জন্য পড়তেছি। যখন বিসিএস এর টাইমটা আসে, হ্যাঁ, বিসিএস এর পরীক্ষাটা দেয়, আর যখন না পারে তারপরে কি হয়? এটাই তো কোয়েশ্চেন। তারপরে কি হয়? দুইটা জিনিস হয়। একটা হলো যে 35 ইয়ার ওল্ড পর্যন্ত এক্সাম দেওয়া যায় আমাদের দেশে, 35 বছর পর্যন্ত বেকার থাকে আর এক্সাম দিতে থাকে বছর পর বছর, রাইট? 35 বছর বয়সে হলো না, তখন আইদার লাফ দেয় ছাদ থেকে বা ফাইন্যান্সিয়ালি ফেলে, অথবা আচ্ছা ঠিক আছে আমি গ্রামে গিয়ে হাল ধরি। এখানে আরেকটা জিনিসও করে, দিস ইজ, হ্যাঁ, কি আরেকটা জিনিসও করে, দ্যাট ইজ জয়েন্ট ক্যাম্পাস পলিটিক্স। A lot of them, if you you can disagree, ঠিক আছে, but তুই যদি a lot of মানে no one joins, Masher, I can tell you, no one joins student or campus politics out of their own free will. যারা ক্যাম্পাস পলিটিক্স জয়েন করে, ওরা বেশিরভাগ স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং বেশিরভাগ স্টুডেন্ট হলে থাকে যখন ওরা যখন ফার্স্ট ইয়ারে থাকে, ওরা কখনো কোনো রুম পায় না। দিস আর দ্য থিংস দ্যাট পিপল আউটসাইড অফ ডিউ ডোন্ট নো। ওরা রুম পায় না, ওদের একটা গণরুমে থাকে, এর থেকে একটু বড় রুম, ওইখানে 30-40 জন থাকে। ওই গণরুমটা থেকে ওদের হাউ ডাজ দ্য মাইন্ডসেট চেঞ্জ? আমি আসতেছি। সো ওদেরকে ফার্স্ট ইয়ারে দের ইজ দিস ট্রেডিশন, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারদেরকে গেস্ট রুম করায় রাতের বেলা, গেস্ট রুম, এভরি হল হ্যাজ আ গেস্ট রুম, মানে অ্যাকচুয়ালি একটা গেস্ট রুম আছে। সো কি করে রাতের বেলা গেস্ট রুমে ডাকে, আদব কায়দা শিখায়, তোর সাথে দেখা হয়েছিল, সালাম দিস না কেন, এসে রাইট? Does this culture still exist? Yes, Even after their Abrar Fahad very much. incident? এটা তো বুয়েটে হয়েছে, ডিউতে it still exists very much. একটা আমার ফ্রেন্ড টায়ার্ড, কালকে এক্সাম, লাথায় ফোন দিয়ে মিছিলে যাবি না কেন, মিছিলে যা, পরে মিছিল যদি না যায় পরে এসে ধরে তোকে মিছিলে কেন দেখি নাই। No one does it just because they want to. আচ্ছা, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার if they're lucky they might get a shared room, single room তো পাওয়া impossible, ঠিক আছে? So the thing that you said about joining politics, that's like, is it like no one, but there definitely are some people. definitely আমি অনেক মানুষকে চিনি যারা একটা পলিটিক্যাল লিনিয়েজ থেকে আসছে, টেনশনে ছিল যে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে পলিটিক্সটা ধরে, রাইট? বাট আমার পার্সোনালি যেটা মনে হয়, ইউ গাইজ ক্যান এগ্রি অর ডিসএগ্রি, যে আই ওয়াজ লুকিং যে বাংলাদেশে 2023-তে unemployed graduates was 9.6 lakhs in accordance to ILO, which is International Labour Organization, and the World Bank. কতটা বললি? 2023. 23 তে। হ্যাঁ, that's 9 lakhs. এখন might have increased, might have decreased, but increase করছে আমার মনে হয়। যে ইউনিভার্সিটির একটা রোড ম্যাপ ক্রিয়েট করা উচিত। বিসিএস তো আছে, বাট ইউনিভার্সিটি কেন একটা রোড ম্যাপ ক্রিয়েট করতেছে না?
স্পেসিফিকলি দোজ ফ্যাকাল্টিজ যারা হইতেছে তোর জাপান স্টাডিজ সো মেনি অপরচুনিটিস ওকে শিবনিং যেটার কথা আমরা বলতেছিলাম রাইট শিবনিং এর কথা আমার ইউনিভার্সিটি কেউ কখনো বলে নাই আই থিঙ্ক আমাদের ইউনিভার্সিটি থেকে পাইও নাই আমি এটা ফার্স্ট টাইম আমার একটা পরিচিত সিনিয়রকে ওই পোস্টার হাতে দেখছি দ্যাটস হাউ আই নো অ্যাবাউট ইট Right. মাই ইউনিভার্সিটি হ্যাড নো ক্রেডিট টু মেক মি আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার অপরচুনিটিস দেয়ার আর অ্যান্ড এই সমস্যাটা অ্যাকচুয়ালি আছে এটা অনেক ইউনিভার্সিটিতে আছে যে they don't even know যে there are so many opportunities. But would you say that's a curriculum based problem? No, I don't think it's a curriculum-based problem. It's like এখনকার তোমার তোর এত বেড়ে যাচ্ছে স্টুডেন্টস বেড়ে যাচ্ছে এত ইনটেক হচ্ছে এত যে কি বলবো ফ্লাক্স আছে একটা ভ্যাকিউম আছে ওদের আই থিঙ্ক দ্য ইউনিভার্সিটিজ এখনো পর্যন্ত বুঝতেই পারতেছে না যে আসলে এখন এতগুলো মানুষই কিভাবে আমি করবো ওরা এতদিন পর্যন্ত হয়তো জব সেক্টরটাকে পুশ করতেছিল বিকজ কিছুদিন তো স্টার্ট করতে হবে বিউপিতে যেহেতু বিজনেস স্টাডিজ স্টার্ট করছে আই থিঙ্ক ওখানে বিজনেস রিলেভেন্ট যত রকমের জবস আছে ওগুলাকে বেশি পোর্ট্রে করেছে এটার বাইরে যে আরো অনেক অপরচুনিটিস আই এম নট শিওর যে অন্যান্য ফ্যাকাল্টিতে কীরকম হচ্ছে আমি তো বিজনেস স্টাডিতে পড়ছি এর বাদে যে অন্যান্য অপরচুনিটিস আছে ওটা আমার কাছে হয়তো পৌঁছায়নি বিকজ ওরা চিন্তাই করে রাখছে যে হয়তো আমি বিজনেস সেক্টরেই বেশি Focus quarter, right? সো এখন এই জিনিসটা আই থিঙ্ক আস্তে আস্তে চেঞ্জ আনতে হবে বিকজ মানে আমি যে আসলেই বিজনেসে জব পেয়ে যাবো তার তো গ্যারান্টি নাই আই নিড টু এক্সপ্লোর আদার অপরচুনিটিস এন্ড আই মাইট ক্র্যাক টু ওয়ান দ্যাট ইজ বেটার দ্যান whatever job I'm speaking, right? So এইগুলো আমার সামনে আসতে হবে But এছাড়াও there is another threat which is coming or which is already here, like AI. Exactly. AI is rapidly replacing jobs, and we will specifically talk about some sectors. ঠিক আছে? Manufacturing sector, customer service, finance, and legal. ঠিক আছে? AI has already replaced a lot of jobs. GPT কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড না ChatGPT কিন্তু আমার এখন থেরাপিস্ট But here's a bit of data. my god same Here's a bit of data. China has started this thing called dark factories, which is operated just by robots. কোনো লাইট কিচ্ছু নাই যেটা হইতেছে at least 60,000 ওয়ার্কারকে রিপ্লেস করছে is operated just by like robots and what happened to the 60,000 workers they're unemployed. well They have been sacked. ওকে সো এখানে আমি যদি একটু বলি বাংলাদেশে যেটা হচ্ছে Right. প্লেসেসগুলো নিয়ে নিচ্ছে যারা কোয়ালিফাইড তারা নিচের রোলগুলোতে আসতেছে অ্যান্ড সবচেয়ে বেশি প্রবলেম যেটা হচ্ছে যে যারা এন্ট্রি লেভেলে যাদের ঢোকার কথা সেখানে আরও রিক্রুটমেন্টস কমে যাচ্ছে কারণ দে হ্যাভ পিপল অ্যান্ড সি যেটা হচ্ছে লাইক দে আর মেজর স্টার্ট আপস অ্যান্ড বিজনেসেস যারা লে অফ করতেছে দিস পিপল রাইট নাও যখন নিজের লেভেলে পাচ্ছে না ওই জায়গাগুলোতে নিচেদের চলে আসতেছে অ্যান্ড আমি যেটা বলবো যে দে আর বিকামিং অ্যাভেলেবল ফর মাচ লেস স্যালারি অলসো যাদের আসার কথা ওই রোলগুলোতে যাদের অ্যাকচুয়ালি উঠার কথা বা জয়েন করার কথা তারা আবার ঢুকতে পারতেছে না সো প্রবলেম কিন্তু দুই এন্ডেই হচ্ছে লসও হচ্ছে আবার এন্ট্রি জিনিসটাও কমে যাচ্ছে অনেক আগের থেকে But how do you guys মানে just before we jump to your discussion, I feel data is very important. In accordance to Goldman Sachs, it predicts that 300 million full-time jobs globally will be replaced by AI. And already there is so much crisis and Bangladesh took a data বললাম 9 lakhs. তারপর Goldman Sachs বলছে 300 million jobs. How do you look at AI? Like simply, do you guys think that AI is a threat to future jobs? Okay, I will answer this answering the একটু বলতে দে, তুই হলে বলতে বল। আমি যদি অনেস্টলি বলি এই যে একটা স্টেটমেন্ট আছে না যে এআই জব খাবে না পিপল হু উইল অ্যাডাপ্ট উইল সাস্টেইন আই থিঙ্ক দিস ইজ ভেরি বোগাস স্টেটমেন্ট যে এআই অ্যাকচুয়ালি জব খাচ্ছে আমি এজেন্সিতে জব করি আমি এজেন্সির কথাটা যদি বলি আই ওয়ার্ক উইথ ডিফারেন্ট এজেন্সিস একটা এজেন্সির এক্সাম্পল দেয়নি এক সময় ওইখানে ধরেন একই টাইমে 4 জন ইন্টার্ন থাকতো 3 জন কপিরাইটার থাকতো 4 জন ভিডিও এডিটর থাকতো রাইট নাও অল ইন্টার্নস আর ফায়ার্ড কপি রাইটিং একজন চলে আসছে ভিডিও এডিটিংয়ে 2 জন চলে আসছে কেন কারণ এভরি আদার পজিশনস আর ফিল্ড উইথ এআই কাজটা করে ফেলতে পারে একটা ইন্টারকে আমি ডাটা এন্ট্রি দিতাম ওই কাজটা এখন এআই ফ্রিতে করে দিচ্ছে আই ডোন্ট নিড টু এক্সপ্লেইন হিম হাউ টু ডু ইট আই ডোন্ট নিড টু এক্সপ্লেইন হিম কীভাবে কী করতে হয় আমার কপিরাইটার শুধু ট্রেন করতেছে জেনারেট করতেছে এডিট করতেছে ক্লায়েন্টে পাঠাচ্ছে কেমনে জব খাচ্ছে না জব তো খেয়ে দিল এতগুলো ছিল 10 এখন জব হয়ে গেছে 3টা এখন কারা একটু বেটার করতেছে যারা অ্যাকচুয়ালি আর দ্য 1% যারা অ্যাকচুয়ালি অনেক কোয়ালিফাইড যারা ওই জিনিসটাকে পরে রান করতেছে 5 জনের কাজটা একজন করতেছে কারণ এআই কিন্তু একজনকে তো মডারেট পড়ে ডেফিনেটলি এন্ড দ্যাট পারসন ইজ ডুইং দ্যাট কিন্তু আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে এরা পুরো আনএমপ্লয়েড ইদার দে আর মুভিং টু লাইক ওই যেটা বললাম লোয়ার ল্যাডারে লোয়ার লেভেলে যাচ্ছে আর অনেকে জব হারাচ্ছে আবার অনেকে যাতে ওই ল্যাডারে আসার কথা মানে সিস্টেম ভার্সে একবার লেভেল আগে উড়ে যায় এটা এখন বেড়ে যাচ্ছে এক্সেলারেট হচ্ছে বাট সিনারিওটা কিন্তু আগেও ছিল আর একটা এক্সাম্পল দিই সে ফর এক্সাম্পল শু মেকার্স হ্যাঁ দ্য ফার্স্ট 6 শু মেকার্স একটা শু মেকার
he upgraded himself. If for example training upgrade ও কি করছে এখন সবাই ওর কাছ থেকে জুতা কিনতেছে বিকজ বাকি শু মেকাররা তো আপগ্রেড করে নাই সো শু মেকার যে আপগ্রেড করছে সেই মোনোপোলাইজ করতে পারছে কাস্টমার করতে চাচ্ছে জিনিসটা কিন্তু সিমিলারই এআই এর জিনিসটা সিমিলারই Right. জিনিসটা আমার যেটা মনে হয় honestly it's capitalism the more there is going to be it's going to be you have to upgrade you have to be better than others to have more it's gonna be like this all the time and we মানে জিনিসটা হচ্ছে it is also মানে AI বল যা বল সিমিলার মডালিটি এখানে শুমেকারদের যা জিনিসটা হচ্ছে এআই মডালিটিটাও সে এভাবে কিন্তু ইটস দ্য লেভেল আচ্ছা যেমন শু লেভেল কিন্তু যেমন আপগ্রেড করছো 3 জনের জব খাপ যে 5 জনের জব সাহেব বাট জিআই যেটা করছে 100 জনের তে একজন নিয়ে আসছে দ্যাটস দ্য প্রবলেম মানে এত বড় লেভেলে আই ডোন্ট থিংক এনিওয়ান ওয়াজ প্রিপেয়ার Because before about it. হ্যাঁ বলতে এই রুমে আমরা যেই কয়জন আছি if we were business owners দিন শেষে I will think what's good for my business একটা বিজনেস ওনারেরও কিন্তু ফ্যামিলি আছে Right. ও ট্রাই করবে ওর কস্ট মিনিমাইজ করার জন্য তাই I think every one of us in the table would have done the same thing এগুলো বলা from this end is easy but from that end I think that's how economics work. I didn't study economics but I think that's what a rational decision sounds like right I wouldn't say that this is wrong. This is not wrong. That is যেটা আপনি বলে যে that person also has to like think যে business profitable করতে হবে and obviously it's hard বাংলাদেশে যে কোনো জায়গায় business run করাটা hard so he will do that কিন্তু the problem is this is the problem that's happening for the employment issue because we also need to create employment right যদি মানুষ বেশি মানে আনএমপ্লয়মেন্টে একটা হিট খাবে হ্যাঁ খাবে মানে বাট এখানে আরেকটা জিনিস তুই আমাকে বল মার্জুকা বিকজ সিন্স ইউ ওয়ার্ক ইন এইচআর যে দুই থিঙ্ক আমাদের ওয়ার্ক উইক চেঞ্জ হয়ে যাবে given মানে I'm saying 10 to 3 days work right what do you think I think it should be implemented হ্যাঁ আসলে হবে কিনা বাংলাদেশে এখনো পর্যন্ত আনস্কেপটিক্যাল অ্যাবাউট ইট right হ্যাঁ চায়না থেকে করছে এখনো না চায়না start রাইট চায়না তো করে নাই তো বাংলাদেশে আসলে আই থিঙ্ক ইটস মানে ইট ইজ নিডেড আই উড সে নিডেড কোন সেন্সে আমরা আসলে 2টা দিন পাই আবার অনেক অফিস 1 ডে পাই 6 days আমরা হ্যাঁ 6 days কাজ করে 1 day শিউলি ওয়েব পাই সো সাইস বাংলাদেশে মোস্ট ডে হ্যাঁ আর আমরাই প্রবলি একটু প্রিভিলেজ যারা 2 দিন করে পাচ্ছি আমি দেখলাম আমি সে ফর এক্সাম্পল day 1 ফ্রাইডে হ্যাঁ ফ্রাইডেতে আমি যদি আমার ফ্যামিলিকে টাইম দিই day 2তে আমি যদি নিজের কিছু হবিজে কাজ আই লাভ টু প্লে পিয়ানো সো পিয়ানো স্কুল টিচার তো ওইটা সব করে তোরে দিন শেষে আমি আমার ফ্রেন্ডদেরকে টাইম দিতে পারছি না সোশ্যাল লাইফ ফ্যামিলি লাইফ অ্যান্ড আমার নিজস্ব লাইফ 3টা দিন আমার লাগে কিন্তু অ্যান্ড এটা আবার অফিসের মাঝখানে করা পসিবল না মানে I would say if AI enters, you should not cut off employees. Train them to be smarter than AI to operate AI, and give them that say one day off, and that I believe that will increase the but productivity. that's the exact point that we're all trying to make Jay. As a boss why would I put in that extra effort and energy The boss. Say for example, I'm the boss. I have a business. আমার 5টা employee আছে হ্যাঁ এখন আমার 5টা এমপ্লয়ি আমাকে রেভিনিউ নিয়ে আসতেছে প্রত্যেক মাসে 1,000 টাকা জাস্ট সে ফর এক্সাম্পল বলছে 1,000 নিয়ে আসছে হ্যাঁ 5 জন কাজ করে আমি যদি এখন এআই দিয়ে ওদেরকে টুলস দিয়ে দিই এরপর ওদেরকে একদিন বন্ধও দিয়ে দিই এরপর যদি দেখি আমার 1 লাখ টাকা মাসে আসতেছে ওয়াই নট দ্যাট আমি কাউকে লে অফও করলাম না আমি এআই কে ইউজ করলাম এটা কিন্তু বেতনটা দিতে হচ্ছে আরে বেতন তো এটা তো আমি তো নর্মাল একটা বলছি যে ধর তোর আমার পুরো বিজনেস আমি 5 জন দিয়ে অপারেট করছি যে অ্যামাউন্ট অফ টাকা আমার প্রত্যেক মাসে আসছে সেই অ্যামাউন্ট অফ টাকা যদি বেড়ে যায় ইন বাই ইন্টিগ্রেটিং এআই অ্যাজ ওয়েল অ্যাজ গিভিং 1 day অফ হ্যাঁ তাহলে কেন আমি major MNC আমি হ্যাঁ নাম নিব না মানে since I am in the legal department so I get to hear যে industries like করে যদি বলছিস so ওই ইন্ডাস্ট্রিতে they have মানে ওই particular MNC legal department already at the AI tool কিনে নিচ্ছে like personal যেরকম Microsoft Office and Outlook আমরা what kind of AI tool is that it's called Jupyter AI ঠিক আছে সো Jupyter AI থ্রুতে যে নর্মাল যেরকম লিগাল ড্রাফটিং এগ্রিমেন্টস যেটা হচ্ছে ম্যানুয়ালি করতে হতো বা যেটার জন্য ইউ হ্যাড টু পে এক্সটার্নাল ল ফার্মস ওটা এখন জাস্ট এআই কে দিলে করে দেয় রাইট সো নাও দ্য ট্রেনিং ইজ ডিফারেন্ট নর্মালি কিন্তু লয়ারদের তখন ট্রেনিং দিত যে হাউ টু ড্রাফট অ্যান এগ্রিমেন্ট নাও ইটস লাইক হাউ টু গিভ দ্য বেস্ট প্রম্পট সো দ্যাট ইউ গেট দ্য বেস্ট আউটপুট থ্রু এআই right Did you see this one আমি ইনস্টাগ্রামে অনেক এআই রিলেটেড জিনিসপাতি ফলো করে এখন বিগ ফুড ভ্লগিং হিমসেলফ মানে সব কিছু প্রম্পট রাইট দের ইজ দিস ভেরি ফানি এআই ভিডিও দ্যাটস গোয়িং আউট নাও যে
ওইখানে ইটস আ এভরিডে লাইফ মানুষ বলতেছে হোয়াট আর ইউ সেইং আই এম জাস্ট আ প্রম্পট hey whoever made my prompt please in the next prompt make sure that I earn a lot more. That's basically the joke. ঠিক আছে whoever made my prompt please. I was like what in the Black Mirror episode is this? Thing is the idea is যে এখন জিনিসটা হচ্ছে যে do you know you talked about prompt right? There are people who ask AI give me suggestion for a prompt then I can give you back. Answer that sometimes. All right. Who are the So prompting skills I think at the end of the day whatever শিখলো Interesting thing is prompting will be extinct in few years. Acha. It will be morely like templates to and the AI will be much better understanding of this. Even if you're writing, they give me a picture. এখন তো like random, but then it will be automatically understanding that this might be what you are asking for, and this will be like scarier every day. Scarier, you know? Shit. Actually that's scary because তুমি বলো না এআই জিনিসটার ভলিউম অ্যান্ড নাম্বারস অনেক বাড়াই দিচ্ছে সামনে 100 জায়গায় যদি 1 লাখ জনকে This is the level is going on. I will tell you what is the scariest. এটা I don't think 2025 এ আমরা 2023 exactly 2 years ago ChatGPT এত মানুষ ইউজ করতো না কত AI এত did you always see that Will Smith একটা spaghetti eating video that over the years developed And it's like completely real. the amount of the rate at which AI developed is severely scary. বাট এখানে আরেকটা জিনিস আছে It is severely scary. এখানে আই এম স্পিকিং ফ্রম আ ভেরি টেলকো পার্সপেক্টিভ যে ইউ থিঙ্ক যে গ্লোবালি অনেক মানুষ এআই ইউজ করে বাট বাংলাদেশে কিন্তু 42% থেকে 56% মানুষের কাছে স্মার্টফোনই নেই সো এআই কনসেপ্টটাই তাদের কাছে এলিয়ান রাইট নাই স্মার্টফোনই নেই ওরা বাটন ফোন ইউজ করে সো এআই তো দূরের কথা So আমি যদি average ধরে নিই 50% of the population has a smartphone 50% don't. রাইট সো ওর So the thing is, industrial revolution just হচ্ছে এই 50% এর মধ্যেই হতে থাকবে ওই রিভার্স তো কমপ্লিটলি আস্তে আস্তে এটা রাইট অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দ্য ক্লাস ডিভাইড স্টার্টস হ্যাপেনিং বাট ফুলটা পেয়ে যাবে অনেক আর বেশি also to add to what Ryan said যে extracurricular competition or co-curricular competitions one of the biggest things যেগুলো হচ্ছে most universities push করে because BBA is a major যেটা থাকে is business competitions right given you guys are familiar with the scene I'm sure you have seen it a lot as well একটা জিনিস আমি খেয়াল করছি যে business competition-এ it's mostly marketing based competition right মানে আমরা কিন্তু প্রায় টাইমে সোশ্যাল মিডিয়াতে দেখি বা আমাদের নকও করে ভাইয়া রিলটা মানে আমাদের ওবিসিটা শেয়ার করেন লাইক অ্যান্ড রিয়াক্ট টু আওয়ার ওবিসি অ্যান্ড এভরিথিং রাইট কিন্তু আই থিঙ্ক দিস ইজ ওয়্যার যেটা আলিফ শুরুতে বলতেছিল দের ইজ আ বিগ গ্যাপ বিটুইন অ্যাকাডেমিয়া বা ইউনিভার্সিটি অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড রাইট ওবিসি যে মানুষ বানায় বা এটার পিছিয়ে যে এত মানে এফার্ট দেয় ওবিসি বানাইতে বা ওবিসি পুশ করতে people think যে it's a major skill যেটা আমাদের কর্পোরেটে লাগে রাইট একদমই লাগে না কোনো ধরনেরই একদমই লাগে না রাইট ওবিসি অ্যাকচুয়ালি কে বানায় এজেন্সিও বানায় না এটা প্রোডাকশন হাউস বানায় Production house. সো বিজনেস কম্পিটিশন কি কারণে এত ওবিসি ফোকাস যায় দ্য ফোকাস শুড অলওয়েজ বি অন দ্য প্রোডাক্ট ওরা যদি প্রোডাক্ট বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা বলতে পারে যে যেসব অর্গানাইজেশনস obviously push করে হয়তো they think the students probably will not understand strategically মানে they cannot build strategic business ideas so ওদেরকে ইজি কিছু একটা দেই আমার মেইন কেপিআই হচ্ছে I'm just saying আমার মেইন কেপিআই হচ্ছে আমার অর্গানাইজেশনের এঙ্গেজমেন্ট বাড়ানো বা স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বাড়ানো এটা যদি ওবিসি দিয়ে হয় মোস্ট জেনারেল পিপল উইল বি এবল টু সবার কাছে ফোন আছে সবাই রেকর্ড করতে পারবে আমার কাজ আমার হয়ে গেছে এটা এরকম হতে পারে যে ওরা নিজেদের কেপিআই মিট করার জন্য এটা করতেছে নট টু enhance or upskill students বাট Sure, I agree with you. বল I think you're looking at it at a very surface level. আমি কখনো কোনো বিজনেস কম্পিটিশন করি because I'm not a BBA student, but like you, আমি এরকম hello ভাইয়া লাইক রিয়াক্ট কমেন্ট এগুলো আমি লিখছি I think you're missing the point here. ওভিসিটা কখনো ফিউচারে বানাবে নাকি না I think that's irrelevant in a lot of ways. ওরা কিন্তু টিমে কাজ করে if I'm not mistaken. You get to learn how to work in teams and I understand that যে আমি অনেককেই দেখছি টিমে কাজ করতে গিয়ে অনেক ঝগড়া হয় ঝামেলা হয় টিম কেমিস্ট্রি এভরিথিং it helps to build that team chemistry how you work how to put in effort what actually goes behind the scenes আমি যদি ফিউচারে কখনো অ্যাকচুয়ালি আমি একটা কোনো এমএনসি বা কোথাও ঢুকি যে ওকে I would at least have an idea of how to market that product
রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে আমি এটা বানাবো কি বানাবো না। But you don't need to market this is where the gap is. একটা জিনিস আমার মনে হয় আমার কথা প্লাস ওর পক্ষ দুটার কালেকশন একটা জিনিস বলি হরিসো যেটা আমি বলছিলাম অর্গানাইজেশনস আর প্রাউডলি থিঙ্কিং দ্যাট আমার কেপিআই আমি এটার থ্রুতে বাড়াবো বাট এখনকার স্টুডেন্ট ট্রেন্ড যদি তুই অ্যানালাইজ করিস নোবডি ওয়ান্টস টু মেক ওয়েসিস দে আর ডান উইথ ইট সো ইফ দে আর ডান উইথ ইট But why isn't it stopping? Okay, so here I would like to ইফ ইস এটা থেকে কমছে No. Again, I would like to answer. আচ্ছা, I have worked with 2 startups যারা দিরা মেজর কম্পিটিশন কিনা এরকম স্পন্সর করছে। So basically, to be honest, it's like completely, I believe this, OVC competitions at the best ROI on like what a startup can get from their money. Investing 100k, 200k, হ্যাঁ ওদের প্রোডাক্ট ব্র্যান্ড হয়ে যাবে। teams এখন লিটারালি সেকেন্ড রাউন্ডে 100 টিমস উঠায়, এটা কোনো কথা? 200 তো আগে ছিল না, ছিল না 200 এর মধ্যে 1 সেকেন্ড কে 25 জনের মধ্যে কোয়ালিফাই করছি। দেন হোয়াট happens is এই 100 জন এই তো যেটা বলো মেসেজ করতেছে, মানুষকে শেয়ার করাচ্ছে, লাইক দ্য রিচ ইজ ক্রেজি। ওকে, সো দিস ইজ ভেরি গুড ইনভেস্টমেন্ট ফর দেম এন্ড দ্যাটস ওয়াই দে ডোন্ট ওয়ান্ট ইউ টু স্টপ। তো বিজনেস পার্সপেক্টিভ থেকে ওদের চিন্তা করে তার স্টুডেন্টরা চিন্তা করে এখন টপ ক্লাবসরা ক্যান like even go beyond this and like manage sponsors কারণ ওরা জানে this is very premium TG and everything, but when you think about the most of the clubs যেগুলো হচ্ছে যে নট মেবি দ্য টপ 8 টায়ার ক্লাবস, সেগুলো কিন্তু ইজিলি স্পন্সরশিপ পাচ্ছে না। তখন তারা যে ওদেরকে বলতেছে ভাই আমি একটা কম্পিটিশন অর্গানাইজ করতেছি, 100 টিমকে উঠাই দিব, 100 টিমের 100টা ওবিসি হবে, 100টা ওবিসি 1000 জন শেয়ার করবে, এত রিচ ইউ আর গোনা গেট, and that status is getting very interesting, and I'm gonna be very frank that both startups were, this was a very profitable fund venture for them, and that helped them get the first like ধরেন X amount clients, so they are very happy with this, they are telling it to their friends are getting it airspace. স্কুলে কিন্তু আমি এখন স্টুডেন্টদের কমেন্ট বেশি দেখতেছি ওবিসি আর বানাতে চায় ওসি আর বানাতে চায় এই টাইপের টাস্ক আসা শুরু করলে কিন্তু এখন দেখা যাবে মানুষজন আস্তে আস্তে স্টুডেন্টদের সাইড থেকে কিন্তু আস্তে আস্তে পার্টিসিপেশন কমে যাবে। সো এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, যেটা দিয়ে আমার আরওআই ও আসবে প্লাস আমার স্টুডেন্টরাও ফিল করবে যে আই এম অ্যাকচুয়ালি ইনপুটিং মাই ব্রেন বা এটিআই ইউজ করতেছি, নট জাস্ট ডুইং লেবার। রাইট, ওই সীমাতে তো আমার অনেক লেবার ইনভেস্ট করতে হচ্ছে, রাইট? এক্স্যাক্ট। ডুইং দ্যাট। বাট এখানেও আরেকটা মানে দিস ইজ হোয়াট আই থিঙ্ক অ্যান্ড দিস ইজ আ রিয়েল কোয়েশ্চেন, ঠিক আছে, যে আমি যখন মনে করো when I started applying for jobs, হ্যাঁ, and when I entered the corporate, I realized যে বিজনেস কম্পিটিশনে অ্যাকচুয়ালি যা শেখানো হয় বা আমাদের যে আইডিয়া দেওয়া হয় ও বিজনেস কম্পিটিশন শিখলে কর্পোরেট ইউ উইল হ্যাভ এন এজ, ইউ হ্যাভ নো এজ, দ্যাটস দ্য রিয়ালিটি। স্ট্র্যাটেজিক থিঙ্কিং, হ্যাঁ, I would like স্ট্রাকচার্ড থিঙ্কিং তো দিব যে এটা খুবই ট্রু। এই যে বিজনেস কম্পিটিশন উইনিং বিজমাস্ট্রোস, উইনিং বম, এক্সরেজ এটসেট্রা, I think Apu was on podium for Bizmas, I was on podium for HSBC. Trust me, এই জিনিসটা I was there for bomb, so হ্যাঁ, you were on for pomp, so this is very overhyped. হ্যাঁ। কিন্তু এই যে I recently ran an internship program, যেটা দেখছি যারা বিসকম করে they get a edge। কিভাবে এজ? তাদের স্কিলসগুলো আরো রিফাইন থাকে, আর ভিজিবিলিটিও থাকে। হ্যাঁ, ভিজিবিলিটিও থাকে। লাইক আমি যদি বলি যে এই যে ফোকাস গ্রুপ ডিসকাশন, আমরা পরে আই থিঙ্ক উই উইল বি ডিসকাসিং দিস ফোকাস গ্রুপ ডিসকাশনে I gave this case to 6 people. 3 of them did বিসকম, কথা বলছি, 3 of them did it. What happens is যারা বিসকম করছে, যারা অ্যাকচুয়ালি কেস সলভ করছে, যারা লাইক গ্রুমড ইন দিস, তারা খুব ইজিলি কেসটা ধরে ফেলছে, তারা খুব ভালো ভালো পয়েন্টস রেজ করতেছে, অ্যান্ড বাকি 3 জন ওই 1 আওয়ারে কেসই ধরতে পারে যে কেসটা কি করতে হবে। And again, then presentation, যে ওরা হচ্ছে যে লিড নিয়ে প্রেজেন্ট করতে পারতেছে। So I think the winning the comp is very overhyped, I would agree, but the part, the learning, that's very helpful. But if I'm not mistaken, once again, I'm very unfamiliar in this field because it's not my field. Isn't it when you win BOM, when you win Bizmaestros or HSBC, doesn't that accelerate your fast track your career within those respective companies? But you still have to go through a fast track করে দেয়, but you still have to go through the process. Fast track part of that. I was under the impression that you get automatically as a part of the reward. No, not It's not no. fair. At all. You get through the first part where you like the first round and aptitude test, maybe you get through that, but you Bias বলছিলা যে হ্যাঁ মানে ওই যে the learning that matters. It can be business competition, it can be debating competition, it can be essay writing, it can be any phase. But systematic understanding, structured thinking, analytical ability, comprehension ability, these are important. এখন এটা বিজনেস কম্পিটিশনের থ্রুতে আসতেছে আমার কাছে, নাকি আমার বই পড়ে আসতেছে, নাকি ম্যাথ সলভ করে আসতেছে, নাকি এনিথিং সন, রাইট, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আমার যে একটা জিনিস যেটা মানে কারেন্ট বিজনেস কম্পিটিশন সিনটা যখন আমি দেখি, আই ফিল আ বিট ফ্রাস্ট্রেটেড বিকজ আই মাইসেলফ হ্যাভ বিন দেয়ার, রাইট, যে when I look at these competitions that we talked about, Bizmaestros, Battle of Minds, HSBC, right?
they do not tell you to make OVCs and push OVCs or react to OVCs. They tell you to focus on skills such as sales. আমাদেরকে একটা অ্যাক্টিভেশন করতে হয়েছে, যেখানে আমরা একটা টেরিটরিতে গেছি, ব্যাটের টেরিটরি, যেখানে আমরা যে শাড়ি বিক্রি করছি। দ্যাটস আ সেলস স্কিল, যেটা অ্যাকচুয়ালি একটা টেরিটরি অফিসারের লাগে, ঠিক আছে না? দ্যাটস আ রিয়েল স্কিল. I'm sure বাকি competition they test you on product and other. So we had to go through Yeah. market visits, understand consumer perspectives, understand seller perspectives. So yeah, these are more strategically relevant to the organizations and to the roles that they want to cater to after a business competition corporate যারা freshly graduated হবে ওইসব স্কিলসই ওরা মোটামুটি ইনপুট করতে চায়. This better us like filter the telling for that are worth their attention. That's why they are like looking for this. They know these kids won't be making OVC for them. right. Exactly my point. Really? They know. But current যদি আমি মানে I understand the sponsor perspective, but I feel like the club faculties and faculty advisors should play an active role in understanding যে এই যে টিমরা তাদের এফর্ট দিচ্ছে, স্পেশালি ফার্স্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, ইন মেকিং ওভিসিস, রাত জাগতেছে, পুশ করতেছে, হোয়াটএভার, এইটা থেকে দে নিড টু লুক অ্যাট দ্য স্ট্যান্ডার্ড. And the standard is BizMaestros, standard is Barrel of Minds and HSVC, and follow that standard, right? That is where I feel the business competitions would make or actually push better skills. It's not just business competitions or মানে কোনো anything. I would say anybody who is doing a job or a role, they need to focus on their job rather than just think যে আমি আমার টাকা নিয়ে বাসা যাব. You see, what the problem is, you really need to upgrade yourself. Think about all of your stakeholders. Teachers, their stakeholder kara, students, their stakeholder kara, teacher. You need to have that bonding. You need to focus on it. যে কিভাবে problem গুলো solve করা যায়. Most people যেটা করে টাকা পাইতেছি বাসায় যাব. এইখানে এখানে মার্জুর কাছে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে this thing যে the incentive is you get a prize money. The actual incentive is they should get a job experience. I think that would be much more better. কেন আমি বলি, জব তো ওরা টাকা ছাড়া করবেন, ওরা একটা টাকা পাবে ইন দ্যাট জব, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সপিরিয়েন্সও পাবে, যেটা ওরা ফিউচারে ওরা যখন অ্যাকচুয়াল জবে অ্যাপ্লাই করবে, ওই সিভিটা যখন একটা রিক্রুটার দেখবে, তখন ইট উইল হ্যাভ আ লট অফ ইম্প্যাক্ট কম্পেয়ার টু জাস্ট উইনিং আ বিজনেস কম. Exactly. But to get that first job, I was just talking about this with a friend of ours, a mutual friend of ours. Shubham. No? That's Shubham. I think in our country, it's harder to get an internship than to get a job. I would say in a lot of ways. It is harder to get in, I might be wrong, but আমি আমার লাইফে 5টা internship করছি during my uni life. So yeah, that's another story. I would say it's much harder to get an internship than a job. But that's a point for another day. What I'm trying to say is যে তুই যে বলতেছিস হ্যাঁ that should be the standard. এখন পটুয়াখালীতে একটা ইউনিভার্সিটিতে you can't expect them to have this standard. You could say যে they should aim for that. But ওইখানে তো ওদের জন্য এটা হচ্ছে কি একটা সিভিতে একটা লাইনটা যেন একটা অ্যাড করতে পারে যে ওরা একটি ইসিএতে পার্টিসিপেট করছে, ঠিক আছে? But পটুয়াখালীর ওই ইউনিভার্সিটিটা in most cases these universities follow the standards set by, let's say, a Dhaka University Business Club, a BUP Business Club or a North South University Business Club. So এই যে মেইন টপ টায়ার ক্লাবসগুলি আছে যাদের অ্যালুমনাইরা অ্যাকচুয়ালি বড় করতেছি আমি, যেটা সবাই সবার জব যদি প্রপারলি করতো, ধর গভর্নমেন্ট যদি পটুয়াখালীর জন্য কাজ করতো, ধর পটুয়াখালীর যারা কাজ জব করছে ওরা যদি এই মাইন্ডসেট থাকতো যে আমার স্টুডেন্টদের ডেভেলপ করতে হতে, ওরা যদি ওই মাইন্ডসেটে থাকতো, ধর তোর যারা ঢাকা বেস ইউনিভার্সিটিগুলো আছে ওরা চিন্তা করতো যে না আমরা কেন জাস্ট বড় হচ্ছি, পটুয়াখালীর মানুষজনকে নিয়েও বড় হবো। তারপর যদি অর্গানাইজেশনও চিন্তা করতো আচ্ছা আমি যে যদি ইনটেক করতেছি ওদের কাছ থেকে আমি তেমন প্রোডাক্টিভিটি পাচ্ছি না, ওদের জন্য আমি প্রোডাক্টিভিটি করি না কিছু, আমি আমার দেশের ইউনিভার্সিটিগুলোর জন্য করি না কিছু, সবাই সবার কাজ যদি তাহলে এটা মার্জুকাও has brought up something that I often talk about and we are all guilty of it here sitting. ও যেটা বললো যে সে যদি সবাই সবার জব করতো, you're talking about recruiters have a biasness towards universities. Like আমি এটা বলতেই পারবো যে আমি একটা ডিউ স্টুডেন্ট হয়ে আমি বলতে রাজি আছি যে রিক্রুটার্স, আমি যদি ওই ভাই মার্জুকার লাইন ধরেই আমি আগে ও যেটা বলতেছে at the end of the day, হ্যাঁ এটা আমার জন্য অ্যাডভান্টেজেস বাট আরেকটা মানুষের জন্য ডিসঅ্যাডভান্টেজেস, কারণ এখনও দ্য প্রিডমিনেন্ট আন্ডারস্ট্যান্ডিং অর আন্ডারটেকিং অফ আর সোসাইটি অ্যাজ আ হোল ইজ যে আমি যদি যাই ডিউ আর তোরা তিনজনে যদি আমার সাথে একটা ইন্টারভিউ বোর্ডে যাস, চান্সেস আমাকে ওরা ডাকবে অ্যাটলিস্ট ভিতরে,
চারজন যে আমরা বাইরে ওয়েট করি রুমের মধ্যে, ওদের ভুরুটা একটু কুচকাবে যখন শুনলো আমি ঢাকা ইউনিভার্সিটি, তোরা এনএসইউ থেকে হোক বিউপি থেকে হোক, ইটস অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ দ্যাট আই গেট। বাট হ্যাঁ, ওভার টাইম ইটস চেঞ্জিং। ব্র্যাক, এনএসইউ অনেক এখন সবাই জানে, বিউপিও অনেক কিছু জানি। But the thing is, at the end of the day, in a lot of ways, we are also culpable of that, and we are part of a system that exploits it. এখানে দুইটা রিজন আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল, ফার্স্ট থিং যেটা আই অ্যাকচুয়ালি নোটেড ডাউন, ইউ টকড অ্যাবাউট রিক্রুটমেন্ট, রাইট? যে ধর একটা মানুষের কোনো নেটওয়ার্কিংই নেই, কোনো কানেকশন, Yes. ঠিক আছে, সে সিভি জমা দিল। হাউ ডু রিক্রুটার্স চেক সিভি? ডুইং দেয়ার জব, ওর কাজ যেটা সেটাও করতেছে, বাট ওর তো এটা কাজ না যে আমি গিয়ে ওদেরকে নেটওয়ার্কিং স্কিলস বানাবো। যার কাজ, দ্যাট পারসন নিডস টু ডু দ্যাট। In fact, most recruiters have this 5-second rule, ঠিক আছে? রাইট। ওরা ক্যান্ডিডেটসের নেম, কন্ট্যাক্ট ডিটেলস দেখে, কারেন্ট or most recent job title দেখে, relevant skill or keyword match করে, because they oftentimes do it through their laptops, and educational background দেখে, which falls under that university bracket that you talked about, and overall layout and readability. আরেকটা জিনিস which is very important is যে oftentimes you see that there are road shows which happen in universities, right? I'm sure আমরা সবাই পাইছি, right? These road shows are key areas of networking, right? Because ওখানে কিন্তু এইচআরই অর্গানাইজ করে, Right. এইচআরই যায় অ্যান্ড ক্যারিয়ার পেজে পোস্ট করে। Right. সো আই ফিল লাইক যে যারা হু হ্যাভ দিস এম যে আমি এমএনসি বা ভালো জায়গায় যাব, আই ফিল যে ইফ দে ক্যান মেক দ্য মোস্ট আউট অফ দোজ থিংস, মানে দ্য রোড শোজ I'll tell you a better will be more impact. This is what I was telling in the other interview the other day. Right. আমাদের তো সবারই ফাউন্ডেশন কয়েকটা কোর্স থাকে না, ইংলিশ 101, বাংলা এসে। I think there should be a couple of mandatory courses that focuses on soft skill. How to actually, not English 101, how to properly communicate in English, how to properly network with people, developing those soft skills. আমি এখন আরেকটা তোর আগের কোয়েশ্চেনে ফেরত আসি যে ডিউর সাবজেক্টগুলো ইউজলেস না। হ্যাঁ, ইউজলেস, বাট একটা সাবজেক্ট দিয়ে 2025-এ একটা ডিগ্রি দিয়ে কিছু আসে জানেন? ডিগ্রি ইজ জাস্ট আ ফর্ম্যালিটি। আমাদের সবাইকে বলে তুমি পাস করে বের হও, আমি তো দেখতেছি বাকিটা, সার্টিফিকেটটা কোনোভাবে ম্যানেজ করো। হোয়াট ম্যাটার্স ইজ হোয়াট ইউ পুট অন ইউর সিভি। সিভিটা কেউ ডেভেলপ করে না। সিভিটা কীভাবে ডেভেলপ করবে? বিকজ দে ডোন্ট নো হাউ টু ডেভেলপ দ্য সিভি, বিকজ দে ডোন্ট নো দ্য রাইট পিপল। সো আই ফিল অ্যান্ড আই থিঙ্ক হি ক্যান অ্যাগ্রি টু দিস ইভেন মোর। I think যে এই কোয়েশ্চেনটা আমি একটু শেষ করি। সফট স্কিলস আন্ডারে কী কী? নেটওয়ার্কিং, হাউ টু টক টু পিপল, very basic intermediate interview techniques, how to write a CV. Especially not fearing then আমার গিয়ে বলতে পারবে কাফি লো আই উইল বি তুই যে রোড শো এর কথা বলে, নেটওয়ার্কিং কথা বলে, আমি যদি নাই জানি নেটওয়ার্কিং এর মানে কি, আমি ওইখানে কি করব? right. I feel like every university, every department should have this mandatory courses. Because তখন কি হয়, আমরা চারজন যে কনফিডেন্টলি এখানে কথা বলতে পারতেছি, আই এম শিওর তুই ওয়ান সেকেন্ড পটুয়াখালী একটা ছেলেকে ধরে আন, আই এম শিওর এইভাবে কথা বলতে পারবে না। ইটস নট হিজ ফল্ট যে তুই যে সিস্টেমের কথা বলতেছিস, দিস ইজ দ্য সিস্টেম ইউ শুড বি ব্লেমিং, নট দ্য সিস্টেম যে ও আচ্ছা আমার বাপ চাচার রেফারেন্স নাই বলে আমি আজকে পারি না। দ্যাট ইজ নট দ্য সিস্টেম ইউ শুড বি কমপ্লেনিং অ্যাবাউট। দ্য সিস্টেম দ্যাট ইউ শুড বি কমপ্লেনিং অ্যাবাউট ইজ দ্যাট দ্য স্ট্রাকচারাল ভায়োলেন্স দ্যাট এক্সিস্ট। So in a way you're saying that universities are actually liable for not creating effective systems. Definitely. Right. You are talking about curriculum development. Right. I think if we're talking about curriculum development, regardless of where you are from, which department you are studying BBA, neuroscience, I don't give a shit. You need to have these skills. You can have a 4.0 GPA and still flunk on the interview board because you lack the basic courtesy of talking to a person. Right. And you can have a 2 GPA and still impress the interview board simply because you can sell yourself. And এইখানে I think this is the point I'm trying to make. At the end of the day, it comes down to selling yourself. But In life. But before I'm going to go there, and that's where the interview part comes in. But then again, if I ask you guys, what is a good CV, and how do you judge a good CV? That's a good question. Let's start with Ryan. So in Bangladesh context, if the CV is like in a good format, if you like কি বলবো, sort through the CVs and see যে কয়টা ঠিক ফরম্যাটে আছে, ঠিক নিয়মে লিখছে and everything, তাহলে I guess একটা হিউজ পোর্শন বাদ চলে যায়. I think Marzuka Apu has audited a lot of CV and No, I haven't. I've been in for engagement. okay, nonetheless, but if you go through that, already এখন AI থ্রুতে already better হয়েছে, but already অনেক চলে যায়. Then you just see যে কয়জন actually কিছু ECS করছে and মানে mentionable ECS করছে. Again, if you filter through that, you also then again আরো অনেকে বাদ চলে যায়.
অ্যাকচুয়ালি লাস্টে এসে যেই পরিমাণে সিভি থাকে আই থিঙ্ক দ্যাটস সামথিং ইউ গো থ্রু অ্যান্ড ইউ সি যে হ্যাঁ আচ্ছা ও একটা ভালো ইউনিভার্সিটির থেকে ওর স্কিলগুলো রেলেভেন্ট ওর ইসিএস আছে ওর হয়তো বা কিছু পার্ট টাইম রোলস আছে আই থিঙ্ক মানে পিপল থিঙ্ক ইউ হ্যাভ টু আমি এটা একটা রিসেন্টলি একটা পোস্টও করছিলাম যে পিপল থিঙ্ক অনেক কিছু করতে হবে আল্লাহ এটা ইটস ভেরি বেসিক ভাই পার্ট টাইম জব করো কিছু এসিএস করো নিজের স্কিলসগুলো ডেভেলপ করো আর স্ট্রাকচারালি প্রপারলি করো একটু সিজিপি একটা স্যাডলি অনেকে দেখেছো একটা বেসিক সিজিপিএ মেনটেন যেটা নিউরোটা অ্যান্ড দ্যাটস ইট ইফ ইউ হ্যাভ দিস ইউ আর অলরেডি গোয়িং টু দ্য নেক্সট অ্যান্ড দেন ইউর স্কিলস কাম ইন তারপর এগুলোর থেকে এই যেগুলো আপু বললো বা স্ট্রাকচার মানে প্রেজেন্টেশন করা তারপর হচ্ছে যে নিজেকে সেল করতে পারা এগুলা কামস ইন দ্যাট CVs matter in terms of where you're applying. If you're applying for a corporate organization, তোমার CV একরকম হবে. If you're applying for something else that might be academics or it could be a law firm, it's gonna be different. If you're applying for an agency, pretty different. You need to understand what to input and what they might be looking for. Is that CV to Very important because I feel like you need to change your CV job to job. Most people do not do that. I myself am guilty of that. I'll tell you, your CV formatted কথা বলতেছিল format কোনটা acceptable. So every expert has a different format. ছবি থাকা উচিত না থাকা উচিত Every expert has a point of. Do you know, Ashud? Guys, do you know? আমি last month because I left my job a while back. আমার কাছে একটা অ্যাড আসে ইউটিউবে এনহ্যান্স সিভি ঠিক আছে আই অ্যাকচুয়ালি বট দেয়ার সাবস্ক্রিপশন ফর 4 months অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু সি হোয়াট গোজ অন ওদের একটা কি সফটওয়্যার আছে এটিএস ইউ পোস্ট দ্য জব ডিসক্রিপশন ওরা ওইভাবে তোমার সিভিটাকে ফর এভরি জব চেঞ্জ করে দিবে আচ্ছা লেআউট সব রেডি ফরম্যাট সব রেডি আচ্ছা আমি কিনলাম দেখি না কি হয় ঠিক আছে অত টাকা চাই নাই আমি অল্প ডলারে কিনে নিলাম ঠিক আছে ওকে আমি এইরকমভাবে যাচ্ছে ঠিক আছে সিভিতে কি প্রবলেম হচ্ছে আমি আমার লাইফে ছোটোবেলা থেকে অ্যাটলিস্ট 7-8টা সিভি অ্যাপ্লাই করছি আরও বেশি হতে পারে লাইফে এরকম একটা সময় এসে আমি কখনো ভাবি নাই যে আমি এইরকম যে আমার এরকম একটা বাজে টাইম পাস করতে হবে বাট হইতেই পারে মানুষের লাইফে বাজে টাইম আসতেই পারে আমার ওটা নিয়ে কোনো প্রবলেম আমার প্রবলেম হইতেছে যে ভাই and this is an global issue ভাই আমার ভুল আমার ফলটা কই একটু আমাকে জানা একটা জবে অ্যাপ্লাই করা ইজ আ জব ইটসেলফ রাইট আ মোটিভেশন লেটার রাইট ইউর সিভি অ্যান্সার I can answer this question. Depends যে তুই কোন স্টেজে অ্যাপ্লাই করছিস রাইট I have when I went into my first job one of my first project was to handle the internship recruitment. I personally handled the internship recruitment, right? We got over আমরা 2000-এর মতন সিভিস পাইছি এটা হিউম্যানলি পসিবল না আমার জন্য যে ইন্ডিভিজুয়ালি আমি 2000 মানুষকে রিপ্লাই দিব I know how to filter out and আমি যে the 5-second rule which I said which is the name of the candidate, the university, basic requirements, does it match with the recruiter's requirement or not. A 5-second rule which we followed and we filtered the candidates for interviews, right? The people who we shortlisted for interviews তাদেরকে কিন্তু আমরা মেল ঠিকই দিছি but we didn't highlight specific reasons কিন্তু তুই তো মেইল তো তাও দিছিস yes because that's রিজেকশন ইমেলও পাঠাইছিলি সবাইকে the ones who went to the interview তাদেরকে not the ones who applied initially for CVs because again 2000 mails not possible for anyone ঠিক আছে সর্বশেষ পাঠানো যায় না exactly this is আমি একদম একটা রিক্রুটার্স POV থেকে বলতেছি right so তার মানে and then we go back to that ওই পয়েন্টে যে how do you make sure your CV stands out যে কারণে তুমি ইন্টারভিউ স্টেজে যেতে পারো in the first place right so at the end of the day networking crafting a good CV and all these criteria matters আরেকটা জিনিসও is very important like for anyone who's going to watch this episode there is actually a good hack আমাকে একটা CHRO বলছিল to make sure that your CV stands out if your CV is consistent for example আমি যদি একটা ফাইন্যান্স রোলের জন্য অ্যাপ্লাই করি রাইট আমি ছোটোবেলা থেকে স্কুল থেকে আই লাভ নাম্বারস অ্যান্ড আমার হিসাব নিকাশ অনেক পছন্দ রাইট সো এই জন্য ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছি অ্যান্ড দেন ফাইন্যান্সে আই গট ইন টু দ্য ফাইন্যান্স ক্লাব রাইট অ্যান্ড দেন আমি ফাইন্যান্স বেসড কম্পিটিশনস অনেক করছি এবং জিতছি রাইট এবং হয়তো বা আমি কোনো স্টার্ট আপের একটা ফাইন্যান্স রোলেও কাজ করছি টু গেইন এক্সপিরিয়েন্স নাও ওয়েন আই এম অ্যাপ্লাইং for a finance job specialist যে আচ্ছা ও কিন্তু এই লাইনেই সবচেয়ে স্পেশালাইজেশনস পাচ্ছে this person has a goal and this person has a vision and I'm sure the same applies for masters as well when you're applying in any master's program Ivy যে আমরা বলি Ivy League they look at your overall journey ওরা কিন্তু কোনোদিনই solely তোমার গ্রেডে ফোকাস করে না
জীবনেও না। দে সি যে আচ্ছা তোমার জার্নিটা কি কনসিস্টেন্ট নাকি, রাইট? Tell a story to tell, and is the story consistent? So yeah. I feel like you asked না যে what is a good CV. রাইট। আমি যখন ক্রিমিনোলজি পেলাম আমি তখন বুঝে গেছি যে ভাই এটার ফিউচারে কি হবে না হবে ভেরি কোয়েশ্চেনেবল। ঠিক আছে, আমি ফার্স্ট ইয়ার থেকেই দোজ বিলিভ মি অর নট আমার ফার্স্ট ইয়ার ছিল দিস ইজ হোয়াট আই টেল এভরিওয়ান হু গেটস ইনটু ডিও এরকম সাবজেক্টে দ্যাট দে আর আনশিওর অ্যাবাউট। তুমি এখন থেকে সিভিটাকে প্রিপেয়ার করা শুরু করো। তোমার কাছে 4 বছর আছে, তুমি যদি সোশ্যাল সায়েন্স বা আর্টসে পড়ো ডিও টু বি অনেস্ট পড়াশোনার প্রেশার কম। সোশ্যাল সায়েন্স বা আর্টসে পড়াশোনার প্রেশারটা কম, কারণ একটু ন্যারেটিভিস্ট জিনিসপাতি শিখে যেতে হবে, একটু কার্ল মার্কস শিখে যেতে হবে, একটু নিজের মতো লিখে ফেললেই হয়, হয়ে যায়। কিভাবে তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখো, তুমি একটা পার্ট টাইম ইন্টার্নশিপ করো, তুমি কয়েকটা স্কিলস শিখো, তোমার সিভি তো হয়ে গেল, 4 বছর ইউর রেডি টু গো। বাট বেশিরভাগ মানুষ কি করে, বেশিরভাগ মানুষ এটা করে না, বেশিরভাগ মানুষ বিসিএস এর পিছিয়ে দৌড়ায়, যেটা আমি একটু আগে বলছি। দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য গ্যাপ। মানুষ ওই যে ওই সোনার হরিণ গভর্নমেন্ট জবটা খুঁজতে যে সিভিটা কখনো বানায় না। সো হোয়াট ইফ ইউর বিসিএস Using a backup plan. হোয়াট ইফ ইউর বিসিএস ডাজেন্ট ওয়ার্ক আউট, যেটা মোস্ট কেসেসে হয়। বিসিএস এ কয়জন ঢুকে, তোমার বিসিএসটা ওয়ার্কআউট করে না, তুমি 4 বছরে ঘোড়ার ডিম পারছো সিভি দিয়ে, তোমার এখন সিভিও নাই, তুমি এখন কি করবা? দ্যাট ইজ দ্য ইস্যু। বাট এখানে সিভির পর যে আমি এরপর একটা স্টেজ বললাম ইন্টারভিউ স্টেজ, আই এম শিওর বিসিএস হোক যে কোনো জব হোক, ইন্টারভিউ ইজ সামথিং, it's a skill. I would say it's a skill to sell yourself in the interview board. Yeah. I want to know from you guys, যে what skill does a person need actually to sell themselves in the interview board? Because অনেকে নার্ভাস থাকে। আচ্ছা, আমি এখন দুই পার্টির পার্সপেক্টিভে বলবো। ওখানে যারা বসে থাকে, যারা ইন্টারভিউ নেয়, সো হোয়াট দে ওয়ান্ট টু সি যে সিভিতে যা লিখেছো ওটা সম্পর্কে তুমি কি আসলে জানো কিনা। বিকজ ইফ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, you actually did the work, right? তাহলে সিভিতে if you have done the work, তুমি প্রপারলি অ্যান্সার করতে পারবা সব কোয়েশ্চেনগুলো, অ্যান্ড তুমি কেন লিখছো সিভিতে এই জিনিস তুমি জানবা। রাইট। সো দ্যাট ইজ হোয়াট দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে আচ্ছা এখানে ও লিখে রাখছে আই হ্যাভ ওয়ার্কড ইন দ্য ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, আই হ্যাভ মেড রিপোর্টস। কি রিপোর্ট বানাইছো, কীভাবে রিপোর্টগুলো বানাইছো, সেগুলো তো তোমার জানতে হবে, আদারওয়াইজ মি লাইনটা লিখছো কীভাবে, রাইট? দ্যাট ইজ হোয়াট দ্য ইন্টারভিউয়ার ওয়ান্টস টু নো, অ্যান্ড the person who is giving the interview, that person needs to have that control, যে যাই লিখছি আমি সিভিতে আমি প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে জানি। এটা আমি আমাকে এখান থেকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আমি বাদে এই রুমে কেউ এটার আনসার দিতে পারবে না। দ্যাট কনফিডেন্স নিডস টু বি ইনসাইড অফ দ্য পার্সন হু ইজ গিভিং দ্য ইন্টারভিউ। সেকেন্ড অফ অল, ইফ ইউ নো ইউর সিভি, you will not be nervous. If you don't know your CV, that is when you will be nervous. So I have seen it in my life. যখন আমি কোনো সিভি প্রপারলি লিখে ওই সিভিটা স্টাডি করে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে গেছি, আই নেইলড মাই ইন্টারভিউস। বাট যখন আমি ওই সিভিটা স্টাডি করে না গিয়ে ওখানে গিয়ে লাইতেই বসছি, মাই ইন্টারভিউস ওয়ারেন্ট গুড। সো দিস ইজ দ্য প্রাইম way of, I would say, suggest as a person who has seen people giving interviews as well as being the person who gave the interview. I would suggest this is the main, point যেটা দিয়ে ক্র্যাক করতে পারবা তুমি। Right. Also, to add to what Marjuga said, just round it up. More than CV, I think if you know your story, Right. CV, you are just basically giving your history. Right? So, this conception, you need to know your story. That is when you would know how to sell it. আচ্ছা, আরেকটা জিনিস যে রিক্রুটমেন্টের তো কয়েকটা স্টেজেস থাকে, ইউজুয়ালি দোজ হু অ্যাপ্লাই। একটা হচ্ছে দ্য মেইন সিভি, যে ইনিশিয়ালি অনলাইনে যেটা সাবমিট করতে হবে, ফাইনাল রিভিউস, অ্যান্ড মাঝখানে কিন্তু একটা স্টেজ থাকে উইথ এফজিডি, রাইট? Ryan has recently conducted a lot of FGDs through your organization, Grow Your Careers. Firstly, tell us a bit about Grow Your Careers, how you started it, what was the vision, and break down what an FGD is for the audience. Firstly, let me cover what is Grow Your Career. Right, Grow Your Career initially started as a like একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে যে মানুষকে রিক্রুটমেন্ট সম্পর্কে আপডেট দিবে। আর সো বেসিকলি আমি একটু হালকা যদি বলি, আই ফেস দিস প্রবলেম, আই ওয়াজ হ্যাভিং ট্রাবল লাইক কিপিং ট্র্যাক অ্যান্ড মিসিং আউট অন অপরচুনিটিস, সো আই স্টার্টেড দিস। বাট ভেরি সুন ওয়েন আই স্টার্টেড দিস, আই স্টার্টেড রিয়েলাইজিং যে আচ্ছা আমি জানাচ্ছি মানুষকে, কিন্তু এই মানুষ তো প্রিপেয়ার্ডই না, বা দেয়ার আর জবস পিপল আর নট প্রিপেয়ার্ড, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড স্টেপে যেটা প্রবলেম আই স বিগ প্রবলেম, যে মানুষ অনেক কিছু জানে না। এই যে দ্য কনভারসেশন উই আর হ্যাভিং, সেগুলো অনেক নেটওয়ার্কিং সম্পর্কে জানে না, সিভি কীভাবে বানাতে হয় জানে না। সো দেন আই স্টার্টেড হেল্পিং পিপল আউট, বিল্ডিং দেম আপ, অ্যান্ড সেই পার্টটাতে কাজ করছি। দেন this is gradually people started engaging. I have a lot of people, even Marjuga Apu is there, like people helping people. This is still is community, people helping people build their career. That's where Grow Your Career.
এখন কামিং টু দ্য এফজিডি পার্ট অফ ইট, সো পার্সোনালি এগেইন আমার গ্রোয়ার ক্যারিয়ার অনেক কিছুই কামস ফ্রম দ্য প্রবলেমস আই ফেস। হ্যাঁ। হাউ ডিড আই নো অ্যাবাউট এফজিডিস? ফোকাস গ্রুপ ডিসকাশনস। ভেরি সিম্পলি পুট, পিপল আর লাইক ইন একটা টেবিলের মধ্যে হবে 10 জনকে বসানো হয়, 8 জনকে বসানো হয়, দেয়ার ইজ অ্যান অ্যাসেসর যে অ্যাসেস করে অ্যান্ড ইউ আর হ্যাভিং টু হ্যাভ আ কনভারসেশন। কিন্তু দ্য মেইন প্রবলেম ইজ I don't think if before anyone goes into FGD, একটা competition বলি অথবা একটা recruitment বলি, most 99% of undergrads don't have any idea what happens there. How the case is, কিভাবে ডিসকাশন হয়, কিভাবে অ্যাসেসর অ্যাসেস করে, ইভেন এখন অনেকে জানে না যে অ্যাসেসর কি অ্যাসেস করতেছে। রাইট। দ্য প্রবলেম দেখা যায় যখন এত এই প্রবলেমটা হয়, উই ওয়ার টকিং বিফোর, যে মোস্ট পিপল জানে যখন প্রথম 1-2টা রিক্রুটমেন্ট প্রসেসে যায়, তারা তখন যায় জানে এটা হয়, তখন তারা সিনিয়রদের রিচ আউট করে, হেল্প চায়, অ্যান্ড দে গেট টু নো অ্যাবাউট ইট। এই যে এই একটা এত ইম্পর্টেন্ট একটা পার্ট অফ দ্য হোল রিক্রুটমেন্ট, বাট মোস্ট পিপল ডোন্ট নো অ্যাবাউট দিস, ডোন্ট নো অ্যাবাউট দ্য হিট দ্যাট স্টার্টস। ইভেন ইফ আই বি ফ্র্যাঙ্ক, বোমে আই ওয়াজ হিয়ারিং পাশের রুমে মারামারি শুরু হয়ে গেছে, ফিরে পাশের রুমে, যে দেয়ার পিপল ফাইটিং ওভার এফজিডি রাউন্ড। সো ডিসকাশন মানে কথা কাটাকাটি হয়ে দে আর লাইক দে স্টার্টেড ফাইট। এটা উল্টো নেগেটিভলি দেখে। হ্যাঁ, অবভিয়াসলি নেগেটিভলি দেখে, বাট You have to be a diverse diplomatic person in the room, and give floors to everyone. That's how you take the lead. সো বেসিকলি আমি যদি একটু হালকা পুট করি, একটা এফজিডিতে কি হয়, 10 people or 8 people, whatever it is, put together, ওদেরকে একটা কেস দেওয়া হয়, they have to discuss the case, যে কেসে কি আছে, কেসের সলিউশনটা কি, ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্ট ধরনের কেস দেয়, অ্যান্ড দেন দে হ্যাভ টু মেবি ডিপেন্ডিং অন দ্য অর্গানাইজেশন দে হ্যাভ টু প্রেজেন্ট ইট। অ্যাসেসর পুরা টাইমে কোনো কথা বলবে না, হি উইল বি জাস্ট সিটিং ইউ অ্যান্ড অ্যাসেসিং ইউ যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ডুইং, তুমি কি প্রপার ইনপুট দিচ্ছ না, এটা অবজার্ভিং রোলে থাকে। অ্যান্ড আফটার দ্যাট সেখান থেকে পিপল গেট called to interview, and this is actually a very crucial part of recruitment, কারণ এখান থেকেই হচ্ছে যে অ্যাকচুয়ালি এমন হতে পারে যে ইউর রুমে 3-4 জন যাইতে পারে, আবার এমনও হতে পারে যে ইউ গাইস ইউর রুম অ্যাজ আ হোল ডিড সো ব্যাড যে কেউই যায় না। আই হ্যাভ সিন বোথ দ্য কেসেস, সো দ্যাটস হাউ দ্য এফজিডি লুকস। But that's a wonderful, I mean, I have to say, that's a wonderful initiative that you have started, Ranjay, to help the students. Yeah. And starting an organization, I really hope that this organization grows and it is able to help more students. Because when Amra undergrad students, we used to talk to seniors, look for seniors that have been through these stages. But to have a dedicated organization, যে এইটা actively train করে about these things, it's pretty good, Ran. Are you doing mock interviews as well? আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে উই হ্যাভ মক ইন্টারভিউস, কিন্তু রাইট নাও আমরা হচ্ছে অনেক ফাউন্ডেশনটা বিল্ড আপ করতেছি, সো উই লাইক অনেক কম মানুষ নিয়ে উই আর ডুইং দ্য মকস অ্যান্ড উই আর ডুইং স্টাফস। হোপফুলি উই উইল বি এবল টু মোর মেক ইট মোর এভেল। Initiative. Tough. থ্যাঙ্কস। And Artini, since we are on the topic of unemployment, a lot of the graduates who do not have like jobs, অনেকে কিন্তু জবস টার্গেটও করেন, ঠিক আছে, a lot of people wants to go abroad, ঠিক আছে, কিন্তু অনেকে আবার এটাও জিজ্ঞেস করে যে ভাইয়া অ্যাকচুয়ালি অ্যাব্রডে যেতে চাই, বাট দেন এগেন বাইরের এডুকেশন তো অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, এটা অ্যাফোর্ডেবিলিটি, হাউজিং থেকে শুরু করে সব কিছু, ইটস ভেরি হার্ড টু অ্যাফোর্ড, রাইট? And that is when they said, আচ্ছা আর কোনো অপশন নেই, একটা চাকরি খুঁজি, and then again the same cycle starts. Since you guys have recently both got scholarships, 2 different scholarships, tell us about your scholarships a bit. What is the process of applying and কিভাবে পেলা, and what is the way forward? I feel like Acha, I'll start. Talk to us about the scholarship you got and the process of applying and how you I applied for Erasmus. I got into 2 different Erasmus Mundus program. But before that, I'll just do a 1-minute segue. ব্যাপারটা হচ্ছে কি, it's once again, it's part of a much, much bigger problem. People, it's just one Google search away. I got a lot of message requests after I posted যে আমি এরকম পাইছি, ভাইয়া স্কলারশিপের জন্য কোন ভিডিও দেখবো, ভাইয়া স্কলারশিপ পাই কিভাবে। It's just one click away. Simply that's it. আর মানুষ এত, আমরা অ্যাজ আ বাঙালি আমরা তো দালালের উপরে ডিপেন্ডেন্ট। সিমিলারলি আমরা এডুকেশনাল কনসালটেন্সিগুলোর উপরেও ডিপেন্ড, থার্ড পার্টি যেটা, ঠিক আছে। ইট ইজ লিটারালি একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আচ্ছা কোথায় এডুকেশন চিপ, এটা তো গুগল করলেই হয়। একটা কান্ট্রি পছন্দ আছে, ওই কান্ট্রি কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে, কোন ইউনিভার্সিটিতে ভালো, গিয়ে দেখো। বাট রিগার্ডলেস, in my case, Erasmus Mundus it's a program that is offered by the European Union. It's under probably 47 to 53 or 55 plus master's program. It's a 2 years master's program. It's an EMGM, Erasmus Mundus Joint Masters. So every program offers 2 master's degrees.
Right. So I already have 2 masters. আমি যদি এটা কমপ্লিট করি আমার 4টা মাস্টার্স ডিগ্রি হবে আর কি। Right. So basically And is everyone eligible to apply, or is there an eligibility criteria? everyone's eligible to apply to every program. You talked about telling your story. Marjuka talked about that your university won't look at your grade, it will look at your entire life. Right. For me, I'm a criminology major. You talked about did I enjoy studying criminology? I did. Trust me or not, because আমার জন্য কখনো জব পাওয়ার টার্গেট ছিল না। এখনো আমার জন্য জব পাওয়ার টার্গেট না। হ্যাঁ, জব পাওয়া একটা নেসেসিটি। আমি সবসময় এমন একটা জিনিস চেস করছি যেটা বেশিরভাগ মানুষ চেস করে না। I always chased knowledge. জানি। আমি এখন বাসায় বসে থাকি, বাট বাসায় বসে বসে আমি এখনো কিছু পড়ি, কিছু শিখি, কিছু নিজেকে নিয়ে জানি, কিছু বাইরে। আমি ক্রিমিনোলজি পড়ে যা জেনেছে এটা আমি শিওর বিবিএ বা স্টেম পড়ে কেউ কখনো জানবে না। আমি টায়ার পড়ে যা জেনেছি এটা অনেকেই জানবে না। আমি ফিলসফি পড়ে যা জেনেছি। সো আমার জন্য জবের থেকে এটা বেশি। আর এই জিনিসটাকেই আমি আমার এসওপিতে সেল করেছি। এখন অনেক প্রোগ্রাম আছে, আমি ক্রিমিনোলজি পড়ে আই গট ইনটু আ পাবলিক পলিসি প্রোগ্রাম, বাট দ্যাটস হাউ আই সোল্ড মাইসেলফ। আমার ডেভেলপমেন্ট সেক্টরে অনেক এক্সপিরিয়েন্স ছিল। বাই দ্য ওয়ে গাইজ, যারা এটা দেখতেছে, এই মুহূর্তে বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টর ইজ আ ভেরি ভেরি ব্যাড থিং, কজ USAID funding কেটে দিছে, Exactly. and lot of people from lot of different jobs have been laid off. Also, the US policy has completely shifted US from policy the has development completely sector. shifted. So yeah, for me, I went to that website. আমি দেখলাম যে, by the way, Erasmus একটা মজার জিনিস হচ্ছে 2 বছরের প্রোগ্রাম, 4টা সেমিস্টার বেশিরভাগই। And they pay for the whole thing. They pay for the whole thing, and you get to study in different universities over the 2 years. So All university experience. cross university experience. Most Erasmus programs are offered by minimum 3 or more universities. So that's how it works. So you go to EMGM, দেখো কোন প্রোগ্রামটা তোমার ভালো লাগে, go to their website, read everything. আর Erasmus একটা বেস্ট পার্ট হচ্ছে সব ওয়েবসাইটগুলো সুপার ডিটেইলড। Right. তো পড়ে how to apply গিয়ে just apply. That's it. Right. And Marjuka, who's going to University of Edinburgh. Edinburgh. Sorry. You are Edinburgh. you need to Edinburgh both of because the spelling is that way, but I think Harry Potter was shot there. Like a part of Harry Potter was shot in that area in as Scotland. far as I know, J.K. Rowling wrote a lot of stories being in Edinburgh. Edinburgh City is like a real life Harry Potter. Wheel with castles. Built with castles, those skyscrapers, right away, Yeah. and a very cultural place. So tell us a bit about your scholarship. কিভাবে পেলা, eligibility criteria. So, আমি একদম ফার্স্ট থেকে শুরু করি। আমি হচ্ছে ছোটবেলা থেকে অনেক কিছু করেছি লাইফে, হ্যাঁ। সো আমি তখন এত কিছু চিন্তা করি নাই যে আমি এইটার জন্য করবো বা এইটার জন্য করবো। আই জাস্ট ওয়ান্টেড টু ডু স্টাফ বিকজ আই ওয়ান্টেড টু গেইন স্কিলস বল বা নেটওয়ার্কিং বল, মানুষকে চিনতে চেয়েছিলাম, হ্যাঁ। Right. দ্যাট ওয়াজ মাই বিগেস্ট পারপাস ছিল মানুষকে চিনতে হবে আর আমার ভয় কাটাতে হবে, বিকজ আমি বিগার প্ল্যাটফর্মসে বড় হয়ে যেতে চাই। কোন বিগ প্ল্যাটফর্মে যেতে চাই সেটা আমি জানি না, তার বিগ প্ল্যাটফর্মসে যেতে চাই, বাট ওখানে গেলে তো আমার মানুষের সাথে কথা বলতে হবে। সো ফর দ্যাট আই ওয়ান্ট টু এক্সপ্লোর ভ্যারিয়াস থিংস। ছোটোবেলায় আমি হচ্ছে এয়ারটেলের অ্যাডও করছি, আবার চিলড্রেন্স ফিল্ম সোসাইটিতেও ভলান্টিয়ারিং করছি, আবার কিশোর আলোতেও ছিলাম। সো আমি এরকম ডিফারেন্ট জিনিস পড়তে এক্সপ্লোর করেছি যেখানে আমি অনেক মানুষ পাবো। আই ইউজ টু ডু ক্লাবস, আমি ডিবেটিং করতাম। হতে পারে যে আমি অনেকে থাকে না যে মাস্টার অফ ওয়ান হতো, আমি মাস্টার অফ ওয়ানে ফোকাস করে নাই ফার্স্টে, আমি সব কিছুতে জ্যাক অফ অল ট্রেডসে ফোকাস করছি। এরপর আমি সায়েন্সে ছিলাম, সায়েন্স থেকে আমি আইআরএ গেছি, 1 বছর আমি আইআরএ পড়ছি, বিউপিতে। তারপরে আমি আমার মার্কেটিংয়ে আসি। সো আমার কাছে সব কিছু এক্সপ্লোর করতে ভালো লাগে যে আসলে হোয়াট ইজ মাই থিং, এটা আমি বুঝতে চাই। আদার দ্যান দ্যাট আমি মানুষকে চিনতে চাই, মানুষের সাথে কানেক্ট করতে চাই। আই ওয়ান্ট টু বিল্ড মাই নেটওয়ার্ক, আই ওয়ান্ট টু বিল্ড মাই কমিউনিকেশন স্কিলস, আই ওয়ান্ট টু নো হোয়াট আর অ্যাভেলেবল, মানে হোয়াট থিংস আর অ্যাভেলেবল, অপরচুনিটি কি আসছে দুনিয়াতে, এগুলো সব কিছু আমি জানতে চাই। সো দ্যাটস হাউ একদিন আমি আমার একটা কাজের থ্রুতে আমি একটা সিনিয়রকে চিনেছি। ওই সিনিয়রকে আমি কিছু ফেসবুকে 2021-এ একটা ছবি আপলোড করতে দেখছি যে আই ক্যান্ট কিপ কাম, আই এম চুজার ফর Chevening Erasmus একটা, হ্যাঁ। তখন দেখার পর আমার খুব লাগছে যে what the hell is this, I need to know this. পরে I dived into what Chevening is. I got to know যে UK গভর্নমেন্ট এরকম একটা অপরচুনিটি প্রোভাইড করে 1 বছরের জন্য, all expenses are beared by them.
অ্যান্ড আমার একটা টাকাও খরচ হবে না, and আমি ইউকে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিজে পড়াশোনার সুযোগ পাবো ইন অ্যামেজিং কোর্সেস। হ্যাঁ, রাইট। সো তখন থেকে আমি চিন্তা করেছিলাম একদিন আমি অ্যাপ্লাই করব, বাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 2 years of experience লাগবে, প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স। রাইট। ইট ক্যান বি আন্ডারগ্র্যাডে থাকা অবস্থায় ইন্টার্নশিপস অ্যাজ ওয়েল, তো প্রপারলি, বাট এক্সপিরিয়েন্স লাগবে। সো আমার মাথায় টপ অফ দ্য মাইন্ডে ছিল আমি কখনো কখনো অ্যাপ্লাই করব। সো এই বছর আমি এলিজিবল হয়েছি, হওয়ার পর আই অ্যাপ্লাই অ্যান্ড আগে অ্যাপ্লিকেশন করেছি, নট গিভিং টু মাচ রিসার্চ ওর খুব বেশি রিসার্চ করি না। আই জাস্ট রিসার্চ অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, যে আমি কোন ইউনিভার্সিটি কোন কোর্সটা পড়তে চাই। সো ওইটাতে আমি রিসার্চ করেছি, বাট অনেস্টলি ওয়েন আই রোট দি অ্যাসেজ আই উড সে আমার বিজনেস ব্যাকগ্রাউন্ডটা আমাকে হেল্প করছে। কেন আমি বলি, বিকজ আমি বিজনেস কম্পিটিশন করছি, ডিফারেন্ট অর্গানাইজেশনে অ্যাপ্লাই করছি, আমি আমার সিভির উপর অনেক কাজ করছি, আমার লিঙ্কডইনের উপর অনেক কাজ করছি। সো আমার স্টোরি না আমার মাথায় ছিল। সো আমি যখন এসেগুলো লিখতে বসছি আমার খুব একটা সমস্যা হয় না, Right. আমার মাথায় অলরেডি ছিল, আমি স্ট্রাকচার্ডলি ওই এসেগুলো লিখে ফেলতে পারছি, বিকজ আই নো মাই স্টোরি অ্যান্ড আই ওয়ান্ট টু টেল দেম মাই স্টোরি। অ্যান্ড আমি একটা জিনিস চিন্তা করছি, ওয়াই উড দে চুজ মি, মানে ওদের পারপাসটা কি, ওরা কেন ফ্রিতে আমাকে পড়াবে, মানে তো এত ভালো ছিল। পরে আই আন্ডারস্টুড যে হ্যাঁ, ওদের পারপাস হচ্ছে দে ওয়ান্ট টু ব্রিং লিডার্স, দে ওয়ান্ট টু আইডেন্টিফাই পিপল হু ওয়ান্ট টু বি লিডার্স অ্যান্ড who will have UK ties, will be, যেহেতু অলরেডি আমি একটা UK ইউনিভার্সিটি পড়বো, I will know the culture of UK, I will get familiar with them, and যখনই আমার কোনো সুযোগ থাকবে আমি কিন্তু দেখা যাবে আমার নেটওয়ার্কিং ওভাবে ওদের সাথে কথা বলছি, এটা কিন্তু ওদেরও লাভ আমারও লাভ, it's a two-way thing। আমাকে ওরা ডেভেলপ করতেছে, আমাকে অপরচুনিটি দিচ্ছে, আমিও কিন্তু ইউকে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারছি। সো তখন ওই পার্সপেক্টিভ থেকে যেসব জিনিসগুলো আমাকে ওইভাবে রিপ্রেজেন্ট করবে আমি ওগুলাই আমার এসে লিখছি, যে যাতে ওদেরও লাভটা ওরা বুঝে নিতে পারে আমার থেকে। সো আমি কিন্তু এত রিসার্চ করি না, আই জাস্ট ক্র্যাক যে হোয়াট ইজ দেয়ার পারপাস। হ্যাঁ, হোয়াট ইজ দেয়ার পারপাস, ওয়াই উড দে চুজ মি। জেনারেলিস্টিক আমি রেসে লিখে দিতে হল না, হোয়াট ইজ দেয়ার পারপাস, আমাকে কেন চুজ করবে, আর ওদের লাকি হয় আমার চুজ করে। ওই অ্যাঙ্গেল থেকে আমি যখন লিখছি, বাট অফকোর্স আমি আমার নিজের স্টোরি লিখছি, এমন না যে আমার প্লেথরা অফ অনেক কিছু, মানে সাগরের মতো ইনফরমেশন আছে, এখন কোন ইনফরমেশনটা আমার আসলে এই জায়গাটা Specifically catering. এটাও একটা স্কিল। এক্স্যাক্টলি। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এই স্কিলটা আমার একদিনই আসেনি, আমি এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে আসছে। But at the end of the day, you also sold yourself on that SOP, right? রাইট। সো ওই চারটা ওখানে এসে লিখতে হয় 500 ওয়ার্ডসের, লিডারশিপ রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড, নেটওয়ার্কিং রিলেটেড। সো 500 ওয়ার্ডসের তোর চারটা এরকম এসে লিখতে হয়, আর 3টা হচ্ছে চয়েস তুই দিচ্ছিস ইউনিভার্সিটি, কেন ওই 3টা ইউনিভার্সিটি চুজ করছো। I applied. I had zero expectations because অনেকে অনেক রকমের রিসার্চ করে, আমি কিছু করি নাই সেটা, বাট আলহামদুলিল্লাহ আমাকে ইন্টারভিউতে ডাক দিছে। ইন্টারভিউতে আমি কিভাবে ক্র্যাক করছি, আমি মাথায় এটা নিয়ে গেছি। And before you go there, quite a stage total. Okay, so total stage I guess three. হ্যাঁ, so first of all হচ্ছে যে you have to write the essay, you have to fill up the application, you have to be eligible enough to fill up the application, you have to submit that, interview call করবে, and if your university accepts, আবার ওরা accept করলো but university accept করলো না, যে তিনটা ইউনিভার্সিটি চুজের আমি দিয়েছি, ও চয়েস দিয়েছি, ওরা accept না করলে কিন্তু I cannot take this scholarship, so the university also has to accept. This is also a step I would say. হ্যাঁ, তাহলে এটার পরপরই they will give you the final confirmation. So 3, university acceptance, যদি আমি ফার্স্ট থেকে বলি, application format and essay writing, interview and university acceptance. Right. It was And how did your interview go? My interview went really well, and কি টাইপের কোয়েশ্চেন আস্ক করে? they asked about your leadership capabilities. They would say, for example, what recent activity you would say that you have done that portrayed your leadership capability. Very recent, you have to say. And you have, মানে তখন কিন্তু অনেক কিছু মনে পড়বে না, তোমার রিসেন্টটাই তোমার মাথায় আসবে, আর আমি ওভাবেই আমার রিসেন্টগুলোই আমি বলছি, আর এই ছোটোবেলায় কী করছি তখন বলি না, আমি রিসেন্টগুলোই বলছি। এই টাইপের কোয়েশ্চেন করতে পারে। আরেকটা এক্সাম্পল দিই, যে কোনো একটা কাজ যখন তুমি করছো, করার পর কোনো একটা এমন ইনিশিয়েটিভ নিছো কিনা ওই কাজের মধ্যে যেটার থ্রুতে কোনো একটা এফেক্ট আসছে, ওয়েল রেজাল্টটা ভালো হয়েছে ওই কাজের, এই টাইপের কোয়েশ্চেন। সো ইট ইজ অ্যাবাউট, হ্যাঁ, যে আর ইউ আ প্রবলেম সলভার, do you have the mindset? Of course you have the mindset to do the problem solving. এই জিনিসগুলো ওরা দেখে যে আসলেই যে তুমি প্রবলেম সলভার কিনা, নাকি তুমি ওভার থিঙ্ক করে সব কিছুতেই গুলায় ফেলো। You need to be very confident about yourself. If you are confident about yourself, you'll be able to give your Crack story it. properly and crack it and tell your story properly. That is very important, I would say.
So yeah, all of this and IELTS দিতে হয় ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্সের জন্য এই সব কিছু জিনিসপত্র থাকে। So yeah, GREও দিতে হতে পারে, GMATও দিতে হতে পারে, depends on which university You're applying. So we had a really good discussion, but a discussion through Judy, if I have to like sum up this discussion, one thing which stands out is you need to build a very good story, right? If you want a good job, if you want a good employment, you need to ensure that you create a very good story. Your CV is nothing but your story. Right. Think of it like that, Very well put. right? So I hope যে যারা এই এপিসোডটা দেখবে, এই পডকাস্টটা দেখবে, they start creating their story, they start building their story, and at the end of the day get a good result. And to end this conversation, I want to end this conversation on a good note. I was like looking for nice memes on like unemployment, and this is what I found. So I want your take on this. So see this. Marjuka dekna. Elon Musk, AI jobs. AI will take all our jobs, including my job. So with that, we're ending this episode on a nice note. I hope you guys enjoyed this. You loved it. All right, thank you guys.